তো 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 আবার চলে এসেছি। দেখো, এই ভিডিওটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা ভিডিও করব, একটা ভিডিও পড়ব। এই একটা ভিডিওতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে কিভাবে সলভ করা যায় এই জিনিসটা শিখব। ভিডিওটা একটু লম্বা হবে, কারণ বুঝতেই পারছো যে একটা পুরো পদ্ধতি যেটা ডাইরেক্ট তোমাদের মাধ্যমিকে জিজ্ঞেস করে নেয়, ওই ডাইরেক্ট একটা পদ্ধতি আমরা একটা ভিডিওতেই শিখব। আর তোমাদের সুবিধাটা কোথায় বলো তো, যে আজকে যে অঙ্কগুলো করাচ্ছি এইগুলো মাধ্যমিকের ডাইরেক্ট পড়ে, মানে তোমাকে আর কিচ্ছু জানা দরকার নাই। এই অঙ্কগুলো যা করাচ্ছি এইগুলো তুমি যদি ঠিকভাবে প্র্যাকটিস করো, তো মাধ্যমিকে ডাইরেক্ট মাধ্যমিকের কোশ্চেন পেপারে তোমরা কোশ্চেনগুলো দেখতে পাবে যে এখানে আছে কোশ্চেনটা। তাহলে চলো একদম শুরু করব। তোমাদের বইয়ে পেজ নাম্বার 11 থেকে, পেজ নাম্বার 11তে তোমাদের যে অঙ্কগুলো আছে এক একটা করে করব। তোমার কাজ হচ্ছে পাশে একটা খাতা নিয়ে বসা, আর যদি অঙ্ক নিজে পারবে আগে নিজে চেষ্টা করো। আর যদি মনে হচ্ছে যে না আমার দ্বারা অঙ্কটা হবে না, তাহলে অঙ্কটা তুমি দেখে নিলে, বুঝে নিলে, দিয়ে নিজে করছো। অবশ্যই নিজে অঙ্কটা করবে, নাহলে কোনো লাভ হবে না। তাহলে কি কি দিয়ে করব? এই যে আমি একটা অঙ্ক করে দিলাম, প্রথম তো আমি বলবো, আমার বলার সঙ্গে সঙ্গে তুমিও বলবে যে দাদা এইটা লিখছে এই লাইনে। সাপোজ আমি লিখছি যেমন 2x+7 = 6 লিখছি। এরপরে কি হতে পারে? এরপরে হবে এই যে +7টা, এদিকে প্লাস হচ্ছে ওই পাশে মাইনাস হবে। পরের লাইনে কি হবে? পরের লাইনে 2x = 6 - 7। এখানে তোমার কাজ হচ্ছে যে আমি লিখছি সঙ্গে সঙ্গে তুমিও ক্যালকুলেশন করার চেষ্টা করো যে হ্যাঁ এরপরে কি হতে পারে। এতে কি হবে? এতে তোমার ধ্যান এপাশ ওপাশে যাবে না, অঙ্কটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আমার অঙ্কটা করে নেওয়ার পরে তোমার আর অসুবিধা হবে না। কিন্তু সেই না বসে আছি এদিকে ভিডিও চলছে, আমি নিজের মতো তাল গানে বকে যাচ্ছি, অন্য কিছু করে যাচ্ছি, কোনো লাভ হবে না। তাহলে চলো শুরু করি। দেখো, তো একদম প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের 3y² - 20 = 160 - 2y²। প্রথম কাজ কি? আমি এখানে কার মান বের করছি? আমি এখানে y এর মান বের করছি। তো যার মান বের করছি তাকে আমরা বাঁ দিকে রাখবো। কোন দিকে? বাঁ দিকে রাখবো। তাহলে এক এক করে আমি সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসি। এইখানে এই ওয়াইটা হচ্ছে এই পাশে বিয়োগ। দাদা কি করে বুঝলে? দেখো এখানে সংখ্যাটা এখানে বিয়োগ হচ্ছে, একে এই পাশে নিয়ে আসবো। তাহলে আমি যদি সংখ্যাটা এই পাশে নিয়ে আসি তখন কি হবে? তখন এটা হয়ে দাঁড়াবে বা 3y² - 20। কি করলাম আমি? আগে যে যা যা ছিল লিখে নিলাম। এই -2y² এটাকে এই পাশে নিয়ে আসছি। তো মাইনাস এ পাশে এসে প্লাস হয়ে গেল, +2y² = ওইদিকে 160 পড়েছিল। ব্যাস, এই লাইনে আমি শুধু এই -2y² এ পাশে নিয়ে এলাম। এবার কি করব? এবার দেখো এই -20, এই -20টা এ পাশ থেকে আমি ও পাশে নিয়ে যাব। কেন? আমি সমীকরণে এক পাশে y কে রাখতে চাইছি আর এক পাশে সংখ্যাকে। ঠিক? তাহলে একে যদি ওইদিকে পাঠাই তাহলে আমার সংখ্যাটা দাঁড়াবে কি? বা 3y², এ তো সরে গেল। তাহলে পড়ে আছে আমার কাছে এই সংখ্যাটাই শুধু, মাইনাস তাহলে +2y² ওইদিকে আগে থেকে ছিল 160, আর এই -20টা, এই যে -20 সংখ্যাটা আছে এটা এই পাশে হচ্ছে বিয়োগ, ওই পাশে গিয়ে যোগ হবে। তাহলে ওই পাশে গিয়ে হবে +20। বা এবার এখানে লক্ষ্য করো, এরা দুজন কিসে আছে? প্লাসে আছে, সেম দলে আছে, তো নিজেদের মধ্যে যোগ হবে। যোগ হয়ে কত হবে? 5y² ওইদিকে তাকাচ্ছি, এরা দুজনও নিজেদের মধ্যে যোগ হবে। তো যোগ হয়ে কত হয়ে যাবে?
180। ঠিক, এবার পরের লাইনে এই 5টা y এর সাথে কি হচ্ছে, গুণ হচ্ছে। তাহলে 5 যদি এখানে y এর সাথে গুণ হয়, একে যদি আমি ওই পাশে নিয়ে যাই তো হবে ভাগ। তাহলে যদি ওইদিকে আমি পাঠাই তাহলে সংখ্যাটা হয়ে দাঁড়াবে কি, এদিকে পড়ে আছে y স্কোয়ার ইকুয়াল টু 180/5। কি করলাম, 5টা এদিকে গুণ হচ্ছিল, ওই পাশে গিয়ে ভাগ হলো। এবার আমি ভাগটা করছি, 5-এর নামতা 5 একে 5, 5-এর নামতা পড়ছি কিচ্ছু না, 180কে আমি 5 দিয়ে ভাগ করছি। নিচে 5 দিয়ে ভাগ করলাম, উপরেও 5 দিয়ে ভাগ করব। 3-5-এ 15, 3-6 18। তাহলে আমার এলো কত, 36/1, যাকে আমি 36 লিখতে পারি। তাহলে বা y স্কোয়ার ইকুয়াল টু 36/1, যাকে আমি লিখতে পারি 36। বা এবার এইখানে স্কোয়ার আছে, স্কোয়ারের উল্টোটা হয় স্কোয়ার রুট 36। এইখানে স্কোয়ার রুট 36 আমি যেই দিলাম, এটার ভ্যালু দুটো আসতে পারে, একটা -6 আসতে পারে আর একটা +6 আসতে পারে। কেন, দেখো, -6-এর স্কোয়ার কি হয়, স্কোয়ার মানে কি, সংখ্যাটা দুবার গুণ হওয়া, -6 ইন্টু -6, তো মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস, 6-6 36, এটাও +36 আসছে। আর +6 গিয়ে কত হয়, তো 6 গুণিত 6 গুণ করে পাবো আমি 36। তো -6-এর স্কোয়ারও 36 হয়, +6-এর স্কোয়ারও 36 হয়। তাই y এর ভ্যালু কি আসবে, y এর ভ্যালু দুটোই আসতে পারে, দুটোকে একসাথে লিখবো +-6। ঠিক, তাহলে লিখবো যে সমাধান সমান বা নির্ণেয় সমাধান, তোমরা যা লিখবে, আমি লিখছি সমাধান। অনেক প্লাস মাইনাসটা এখানে দিয়ে একবারে তাহলে দিয়ে দিই, সমাধান সমান, একটা হচ্ছে y ইকুয়াল টু 6, আর একটা হচ্ছে y ইকুয়াল টু -6। এটা আর এটা দুটো সমাধান পেলাম, আমাদের একটা অঙ্ক এখানে হলো শেষ। এবার আসছি পরেরটা, দুয়েরটা। টু এক্স প্লাস 1 তার স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 6x প্লাস 47। এইখানে আমাকে ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার। আমি ফর্মুলাটা একবার লিখে নিচ্ছি। আচ্ছা, অঙ্কটা শুরু করার আগে, আগের অঙ্কটা মানে এই যে অঙ্কটা করলাম, এটা ভিডিওটা তুমি থামাও আর নিজে থেকে করার চেষ্টা করো। আমি বলবো এক্ষুনি থামিয়ে অঙ্কটা দুবার করো। আশা করি অঙ্কটা করেছো। এবার আমি এই অঙ্কটা বলি। এই জায়গাটা যদি লক্ষ্য করো, এটা দেখতে অনেকটা এরকম না, কিরকম, a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এর জায়গাতে আছে 2x, বি এর জায়গাতে আছে 1। তাহলে আমি যদি ফর্মুলা আকারে এটাকে ভাঙি তো আমি কি পাবো, লিখছি বা, এটাকে ভেঙে আমি পাবো প্রথমটার স্কোয়ার, এর সাথে মেলাও, প্রথম নাম্বারের স্কোয়ার, প্রথম নাম্বার হচ্ছে 2x, তো 2x তার স্কোয়ার প্লাস তারপরে 2ab, 2 এর জায়গাতে কত আছে, প্রথম নাম্বার মানে 2x, বি এর জায়গাতে কত আছে, সেকেন্ড নাম্বার মানে 1, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, সেকেন্ড নাম্বারটা মানে 1-এর স্কোয়ার। এটা আমি কাকে ভাঙলাম, এটা এই নাম্বারটাকে ভেঙে আমি এতটা পেয়েছি। আবার বলছি, এই নাম্বারটাকে ভেঙে আমি পুরোটা পেয়েছি। একই রকম ভাবে সেকেন্ড নাম্বারটাকে ভাঙবো, মাঝে আছে যোগ চিহ্ন, এখানে আমি দেবো প্লাস, প্লাসটা একটু বড় দিলাম বা অন্য রঙে দিই, বুঝতে সুবিধা হবে। এবার এই পার্টটাকে ভাঙবো, কোন পার্টটা, এই পার্টটাকে,
সেম একই ফর্মুলা, একই রকমভাবে কি আছে, এর জায়গাতে আছে এক্স, বি এর জায়গাতে আছে 1। তো এ স্কোয়ার মানে প্রথম নাম্বারের স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এর জায়গাতে আছে এক্স, বি এর জায়গাতে আছে 1 প্লাস বি স্কোয়ার সেকেন্ড নাম্বারের স্কোয়ার ইকুয়াল টু 6x প্লাস 47। তো এখানে করলাম কি, এই নাম্বারটাকে ভেঙে এই পুরোটা পেয়েছি, ফর্মুলা আকারে ভেঙেছি, কিচ্ছু না, শান্তিতে শ্বাস নাও নাও। আর এইটার সাথে এইটাকে আর এটাকে মেলাও, মিলিয়ে দেখো যে প্যাটার্নটা ম্যাচ করছে কি না, ব্যাস। এই প্যাটার্ন ভাবেই আমরা লিখেছি, তাছাড়া আর কিচ্ছু করিনি। ঠিক খাতায় করে নাও, একবার নিজে থেকে করে দেখো যে জিনিসটা কি করে আসছে কি না আসছে, পেনটা তুলে করো খাতায়। হলো, এবার বা এইখানে এক একটা করে সংখ্যাটাকে খুব শান্তভাবে ভাঙবো। প্রথম নাম্বারটা কি আছে, প্রথম নাম্বারটা হচ্ছে এইটা, এটাকে ভাঙবো কি আছে, 2x তার হোল স্কোয়ার। এটাকে পাশে আমি এক জায়গাতে ভেঙে দেখাচ্ছি আগে, আছে 2x তার হোল স্কোয়ার, মানে হোল স্কোয়ার কি, 2-এরও স্কোয়ার হবে, এক্স-এরও স্কোয়ার হবে। তাহলে এখানে আমাকে লিখতে হবেটা কি, এখানে আমাকে লিখতে হবে 2-এর স্কোয়ার কত, 2-এর স্কোয়ার মানে 2 গণিত 2 মানে 4। তো এখানে 4, এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস, তারপরে কি হবে, এই সব নাম্বার, এই যত নাম্বারগুলো তো গুণ হচ্ছে, তো এখানে এই নাম্বারগুলো গুণ করতে হবে। তাহলে 2, 2 দুগুণে 4 আর এখানে 1, তাহলে গুণ করে 4 পাচ্ছি 4। আর এখানে না এর মধ্যে শুধুমাত্র একটা এক্স পড়ে আছে, তো 4x। নেক্সট, নেক্সট হচ্ছে এইখানে 1-এর স্কোয়ার কত, 1-এর স্কোয়ার মানে 1 গণিত 1, যেটা 1 আসবে। এখানে কিচ্ছু করিনি, এই উপরের নাম্বারটাকে আমি ভেঙেছি, ব্যাস, আর কিচ্ছু করিনি। দিয়ে এবার এই প্লাস চিহ্নটা লিখছি, প্লাস এখানেও তাই এক এক করে ভাঙবো, এক্স স্কোয়ার লেখা আছে তো এটাকে আমি লিখবো এক্স স্কোয়ার। এখানে এই নাম্বারগুলো আমি গুণ করব, 1 আর 2 এ 2, তাহলে প্লাস 2, তার সাথে একটা এক্স প্লাস 1-এর স্কোয়ার আছে মানে 1 সমান, ওই পাশে কি পড়ে আছে 6x প্লাস 47, এই যে 6x প্লাস 47, ব্যাস, আর তো কিচ্ছু করিনি। তারপরে বা এবার আমাকে কি করতে হবে, আমি সেম টাইপের নাম্বারগুলোকে খুঁজবো। মানেটা কি দাদা, মানেটা হচ্ছে এইখানে কোনখানে, এইখানে কোনখানে, এইখানে, এইখানে স্কোয়ার কটা আছে, এটা একটা স্কোয়ার আর এটা একটা স্কোয়ার, দুজনাই কোন দলে আসে, দাদা প্রথমটার সামনে কোনো সাইন নাই, এটাও প্লাসে আছে, সেকেন্ডটার সামনে সাইন আছে, এটাও প্লাসে আছে। তো সেম দলের যোদ্ধা, সেম দলের প্লেয়ার নিজেদের মধ্যে কি হয়ে থাকে, লড়াই করে মানে বিয়োগ করে, না যুক্ত হয়ে থাকে, তো যুক্ত হয়ে থাকে, এরা সেম দলে আছে তো এরা নিজেদের মধ্যে যুক্ত হয়ে থাকবে। তো 4x আর একটা এক্স জুড়ে গেল, হয়ে গেল কত, 5x স্কোয়ার। আমি স্কোয়ার পার্টটা যোগ করে ফেলেছি, আর কোনো চিন্তা নাই। নেক্সট আসছি, আর কোন পার্ট আছে, আর আছে শুধুমাত্র এক্স এর পার্টটা। এক্স এর পার্ট কটা আছে, এখানে একটা আছে আর এইখানে একটা আছে। আবার সেম জিনিস দেখো, এরা নিজেদের, এরা দুটোই কোন দলে, প্রথমটাও প্লাসের দলে, দ্বিতীয়টাও প্লাসের দলে, তো এরা নিজেদের মধ্যে কি হবে, অবশ্যই যোগ হবে। তো যোগ হয়ে 4 and 2 কত হলো, 6, 6x হলো। এবার নাম্বার আছে, এখানে একটা 1 আছে, এইখানে একটা 1 আছে, দুটো জুড়ে গিয়ে হয়ে গেল 2 ইকুয়াল টু 6x প্লাস 47, ব্যাস। এই পর্যন্ত আশা করছি যে আমার করার সঙ্গে সঙ্গে তোমরাও অঙ্কটা করছো খাতায়।
অবশ্যই করবে, নাহলে কোথায় পুড়ুং পাড়ুং করে মানে বুঝতে পারবে না, দিয়ে তখন মনে হবে না অঙ্কটা খুব কঠিন। এবার কি করব, এরপরে আমি এই সংখ্যাগুলোকে এক এক করে এই পাশে নিয়ে আসব। নিয়ম কি, 6x যোগ হচ্ছে এই পাশে বিয়োগ হবে, 47টা এই পাশে যোগ হচ্ছে এই পাশে নিয়ে আসলে বিয়োগ হবে। তো নিয়ে তো আসবো, কিন্তু যারা আগে থেকে আছে তাদেরকে আগে লিখে নিই। তো কে কে আছে, 5x² প্লাস 6x প্লাস 2, সংখ্যাগুলোকে এই পাশে একে একে করে নিয়ে আসছি। ওইদিকে 6xটা প্লাসে ছিল, এই পাশে নিয়ে আসবো, মাইনাস হবে। তো -6x, 47টায় ওই পাশে প্লাসে ছিল, এই পাশে নিয়ে এলাম, কত হলো -47 = 0। এবার কি করব, এবার দাদা আমি বা লিখব, বা লিখলাম। এবার কি করব, সেম, যারা সেম টাইপের মানেটা কি, মানে হচ্ছে প্রথমটা হচ্ছে x² টাইপের, এইটা হচ্ছে এক্স টাইপের, এটা হচ্ছে নর্মাল সংখ্যা, এটা হচ্ছে এক্স টাইপের, এটা হচ্ছে নর্মাল সংখ্যা। তাহলে x² টাইপের তো একজন, আর তো নাই। এক্স টাইপের আছে কজন, দুজন, এটা একটা আর এটা একটা। তো যারা একই টাইপের তারা নিজেদের মধ্যে যোগ হবে বা বিয়োগ হবে। কি করে বুঝবো দাদা যে যোগ হবে, যদি সেম দলে থাকে তো যোগ হবে, যদি অপোজিট দলে থাকে তো বিয়োগ হবে। ঠিক কেন এরকম হচ্ছে দাদা, কল্পনা করো। কি করব কল্পনা, দেখো বলছি, একটা মাঠ আছে, মাঠে বড় একজন দাঁড়িয়ে আছে, ছোট একজন দাঁড়িয়ে আছে, আর অনেক বড় একজন দাঁড়িয়ে আছে। ওই মাঠে আরো একটা দল এলো, এরকম একজন এলো, এরকম একজন এলো, আর এইরকম একজন এলো। ঝুঁকে গেল না কেন তা, যাই হোক। তো আমি যুদ্ধ করাবো, লড়াই করাতে চাই, আমি এর সাথে এর করাবো, এর সাথে এর করাবো, আর এই বড় দুটোর সাথে করাবো। কেন, কারণ এরা সেম। আমি এই এই বড়র সাথে এর যুদ্ধ করাতে যাব না, এ মরে পড়ে থাকবে। হ্যাঁ কি না, আশা করি উদাহরণ থেকে বোঝাতে পেরেছি। এবার দেখো, তাই আমরা যোগ করি বা বিয়োগ করি সমান বয়সে সমান টাইপের লোকেদের মধ্যে, সংখ্যার মধ্যে করব। হ্যাঁ কি না, একদম দাদা। তাহলে এটাকে আমি একটু নিচে নামাতে পারি না দাদা, কেন, যাই হোক। তাহলে 5x² 6, এখানে হচ্ছে এটা প্লাসে, এটা হচ্ছে মাইনাসে। দুজনা নিজেদের মধ্যে করবে যুদ্ধ, কারণ দুটো আলাদা দলে আছে। 6 যোগেও আছে, 6 বিয়োগেও আছে, দুই দলে সেম। যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শেষ হলো, দুই দলই মরে গেল। তাহলে এটাকে কেটে দিতে পারি। লজিকটা বোঝো কেন কাটলাম, কারণ এটা প্লাসে ছিল, ওটা মাইনাসে ছিল। দুই দলে সেম সংখ্যক প্লেয়ার ছিল, সেম সংখ্যক যোদ্ধা ছিল, তাই এটা কেটে গেল। কি পড়ে আছে, পড়ে আছে 2, যেটা প্লাসে আছে অবশ্যই, আর 47 যেটা মাইনাসে আছে। তো এই দুটো দেখো, শুধু বাকি যা আছে ভুলে যাও। কোন দল বেশি আছে, মাইনাসের দলে 47, আর এদিকে 2। তো একটা যুদ্ধ চলছে, যুদ্ধতে এক পাশে তোমার -47 একদিকে, আর একদিকে মাত্র দুজন, জিতবে কে, মাইনাস ছাড়া আবার কে, তো জিতলো মাইনাস। কতজন পড়ে থাকবে, এই দুজন এসে দুজনকে মেরে দেবে, তাহলে -40, 2 কমলো, তো 47-এর মধ্যে 2কে এ মেরে দিয়েছে, তাহলে কজন পড়ে আছে, 46 and 45, তাহলে দুজন কমে 45 = 0। এত দূর কোথাও কিছু চিন্তা একদম না দাদা। এবার করবোটা কি, এবার আমি যার মান বের করছি তাকে বাঁদিকে রেখে বাকি নাম্বারকে আস্তে আস্তে করে, তাড়াহুড়ো নয়, আস্তে আস্তে করে, তাড়াহুড়ো নয়, আস্তে আস্তে করে আমি ডান দিকে সরাবো, আর যার মান বের করছি তার মানটা বের করব। তাহলে আমি কি করব, এখানে লিখবো বা 5x²
এই নাম্বারটাকে আমি ওই পাশে পাঠাবো। এইখানে মাইনাস হচ্ছে, ওই পাশে গিয়ে হবে প্লাস। তাহলে ওই পাশে আমি এটাকে পাঠালে হবে 45। এতদূর বোঝা গিয়েছে? হ্যাঁ দাদা, বোঝা গিয়েছে। তাহলে এখান থেকে আমি করবোটা কি? করব যে এবার আমি 5কে পাঠাবো। এখানে যে 5টা আছে না, 5 কি হচ্ছে? 5 এদিকে হচ্ছে গুণ। ওই পাশে আমি যখন পাঠাবো তখন ওই পাশে হবে ভাগ। তো এটাকে আমি টেনে যদি এখানে অঙ্কটা করি, কিছু অসুবিধা? একদম না। এখানে করছি। তাহলে আমি এখানে বা লিখলাম, 5টাকে পাঠিয়ে দিয়েছি, পড়ে আছে x² ইকুয়াল টু 45/5। ঠিক কি করলাম? 5 গুণ হচ্ছিল, ওই পাশে গিয়ে ভাগ করলাম। 5 দিয়ে কাটছি, 5 কে 5, 5 9 45। তাহলে বা x² ইকুয়াল টু 0.9। এবার কি করব? এবার আমি এটাকে অন্য লাইনে আবার নিয়ে যাব। এরকম করে কেন করছো দাদা? অন্য পেজ নিয়ে নাও। আমি চাইছি এই পেজে এই অঙ্কটা শেষ হোক। তাহলে এখানে কি করব? এখানে আমি দেখো x² ছিল, ওই পাশে পাঠাবো, রুট হয়ে যাবে। আর রুটটা প্লাস মাইনাস হয়, আগের অঙ্কটাতেই শিখেছি। কেন প্লাস মাইনাস হয়? কারণ 9 3-এর স্কোয়ারও 9 হয়, -3-এর স্কোয়ারও 9 হয়। করে দেখে নাও, -3 ইন্টু -3 সমান 9। আবার -3 ইন্টু -3 সমান, বলো কি? -3 ইন্টু -3 সমান, জোরে, -3 ইন্টু -3 সমান, হ্যাঁ 9। +3 ইন্টু +3 সমান, +3 ইন্টু +3 সমান 9। ঠিক, তাই দুটোই আসছে। x এর ভ্যালু কত? +-3 পেলাম। তাহলে এর সমাধান কি? সুতরাং সমাধান সমান x ইকুয়াল টু, একটা হতে পারে 3 আর একটা হতে পারে x ইকুয়াল টু -3। তাহলে পেলাম আমি কটা সমাধান? দুটো সমাধান পেলাম। তো এতক্ষণে হিজিবিজি করে আমরা যা বুঝেছি একবার তুমি দেখে নাও। 5 মিনিট ভিডিওটা থামাও, 5 মিনিট লাগবে না। আর অঙ্কটা অবশ্যই ভিডিও থামিয়ে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো। এটা খুব হিজিবিজি লাগছে আমার, এটাকে আমি ছোট করি। এটা ঝুঁকে গেছে এই পাশে। যাই হোক, অঙ্কটা বোঝাতে পেরেছি আশা করি। এবার আসছি এর ঠিক পরের অঙ্কটাতে। পরের অঙ্কটা মানে কোনটা? তারপরে আছে 3-এরটা। তাহলে 3-এর অঙ্কটা একবার লিখে নিই। x-7 into x-9। দেখো তারপরের অঙ্কটাতে কি আছে? তারপরেরটাতে আছে 3-এরটা, তাই তো? ইয়েস। x-7 into x-9 equal to 195। করবোটা কি? করতে হবে আমাকে গুণ। কার সাথে কার? এর সাথে এর। পদ্ধতিটা কি বলে দিচ্ছি। সংখ্যাটাকে একটু বড় করি। দেখো আর বোঝো, প্রথমে এই x এর সাথে এই x এর গুণ করব। কি করব? x এর সাথে x এর গুণ করব। তো আগে এই গুণটা করি। দুটো x গুণ করলে কি লিখবো? x²
তাই তো, না ভুল বলছি? বা, কে বললো রে ভুল বলছি? তো দুটো সংখ্যা গুণ করে আমি কি লিখবো? এক্স এক্স স্কোয়ার। ঠিক, এটা হয়ে গেল, হয়ে গেল তো। হ্যাঁ, এবার এই এক্স এর সাথেই আমি গুণ করব 9 এর। কাকে গুণ করব? 9 কে। আর কাকে গুণ করব? -9 কে। দাদা তফাৎটা কি? তফাৎ হচ্ছে সাইন গুলো গুণ হয়। তাহলে এখানে এক্স এর সাইন হচ্ছে কি প্লাস, 9 এর সাইন হচ্ছে কি মাইনাস। তাহলে এইখানে আমার সংখ্যাটা হয়ে দাঁড়ালো কি? সংখ্যাটা হয়ে দাঁড়ালো -9x। কেন? এখানে -9 ছিল, এখানে x ছিল, এরা দুজন গুণ হয়ে কত হয়ে গেল? এরা দুজন গুণ হয়ে হয়ে গেল -9x। এই পর্যন্ত বোঝা গিয়েছে? হ্যাঁ দাদা, বোঝা গিয়েছে। তাহলে এটা সরিয়ে দিই, এই পুরোটাই সরে গেল। ঠিক, এবার আমি আসছি নিচে, কি করব? -7 এর সাথে x কে গুণ করব। কার সাথে? কার? -x এর সঙ্গে সঙ্গে বলো, আমার সাথেই বলার চেষ্টা করো, তাহলে অঙ্কটা বুঝতে মানে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। মানে তুমি যেন ভোকালেও যা বলো, আর পাশে যেন খাতাতেও যেন অঙ্কটা করো। বারবার এই কথাটা বলছি। তাহলে কি করব? -7x। দাদা কেন এরকম করলে? -x, -7 ছিল, আর এখানে শুধু x ছিল, তো গুণ করলাম। এরপরে এই -7 এর সাথে -9 এর গুণ করব। তো মাইনাস আর মাইনাস হয়ে গেল প্লাস, তো এখানে আমি লিখবো প্লাস 7 আর 3 গুণ করে কত? 3 7 কত? সেই ছোট ক্লাসে পড়েছিলে কত? 63। ঠিক, যাক মনে আছে, 195 হয়ে গেল গুণটা। শান্ত মনে ভিডিওটা পেছনে নিয়ে যাও, পেছনে নিয়ে গেলে গেলে আমি বুঝতেই পারবো না, গিয়ে এই জায়গাটা আরেকবার দেখো, যদি মনে হচ্ছে দেখতে হবে তো। বা সেম একই জিনিস, যারা একই টাইপের, আচ্ছা ওটা করার আগে আমি ডান দিকে যে সংখ্যাটা আছে তাকে আমি নিয়ে আসি না এই পাশে, একসাথেই সব হয়ে যাবে। তো এটা এই পাশে আছে কিসে? কিছুতে নাই, মানে প্লাসে আছে। এই পাশে যদি নিয়ে আসি তো হয়ে যাবে কিসে? মাইনাসে। তাহলে সংখ্যাটা লিখি আমি, আগে যেটা আছে সেটা লিখে ফেলি। 9x - 7x +63। এই নাম্বারটা এই পাশে নিয়ে এলে মাইনাস হয়ে গেল, -195 = 0। ঠিক, করলামটা কি? ডান দিকে যে নাম্বারটা ছিল তাকে চুপচাপ কি করে? চুপচাপ বাঁ দিকে নিয়ে চলে এলাম। তারপরে বা যারা সেম দলে তাদেরকে আগে খুঁজি। এখানে একটা এক্স এক্স স্কোয়ার আছে, আর দেখি এক্স এক্স স্কোয়ার, না 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 না, তো এক্স এক্স স্কোয়ার তো আর নাই। তো তাহলে এক্স এক্স স্কোয়ার একমাত্র আছে, ওটাকে আমাকে সরাতে হবে। তাহলে সরি, ওটাকে লিখে নিই, এখানে লিখে নিলাম আমি। আর বাবা পেনের কালিটা না, ওটাকে এখানেই করে নিয়েছি, লিখে নিয়েছি এক্স এক্স স্কোয়ার। এবার আছে এক্স, এখানে একটা আছে -9x, এখানে আছে -7x। এরা নিজেদের মধ্যে যোগ হবে না বিয়োগ হবে? যে ভুল বলবে তার মাথায় বাড়ি পড়বে। কি করে মারবো আমি জানি না, বলে দিলাম, মারতে তো পারবো না। তো তাহলে কি বললাম? দুটো নাম্বার দেখতে পাচ্ছি, একটা দুটোই মাইনাসে আছে, তো দুটোই সেম দলে আছে। যদি সেম দলে থাকে তো নিজেদের মধ্যে এরা হবে কি? হবে যোগ। দাও মাইনাস চিহ্ন, তুমি যোগ বলছো কেন? ওই লজিকটা এক পাশে রেখে দে। আমি বলছি যে দলটা খুঁজবো, কি করব? দলটা খুঁজবো, কোন দলে আছে? মাইনাসের দলে। দুজনাই আছে? হ্যাঁ দুজনাই আছে। সেম দলে আছে? হ্যাঁ সেম দলে আছে। নিজেদের মধ্যে যুদ্ধ করবে না যুক্ত হয়ে থাকবে? যুক্ত হয়ে থাকবে। তাহলে আমি যুক্ত করব। কোন দলে এদের? দলটা হচ্ছে মাইনাস। তো মাইনাস 9 and 7 অ্যাড করে কত হচ্ছে? যোগ করে কত হচ্ছে? 16। তাহলে 16x
এবার আসছি সংখ্যায়, নাম্বারে, নর্মাল নাম্বারে। এখানে আছে কত 63 আর এখানে আছে কত 195। প্রথম কথা, কি কথা, সেম দলে আছে? দাদা একদমই না, একটা প্লাসে আছে আর একটা মাইনাসে আছে। তো আমি কি যুদ্ধ দেখতে পাবো দাদা? একদম। একটা দলে একদিক থেকে আসছে কতজন, 63 জন, আর একদিক থেকে কতজন, 195 জন। লাগলো যুদ্ধ, জিতবে কে? যার যে বেশি আছে। আবার কে কে বেশি আছে? মাইনাস বেশি আছে, তো মাইনাস জিতবে। লাস্টে কজন পড়ে থাকবে? 63 জন 63 জনকে মেরে দিল, প্লাস দলের 63 জন মাইনাস দলের 63 জনকে মেরে দিল। তাহলে আমাকে 195 থেকে 63টা বাদ দিতে হবে। কি করে বাদ দেব? বাদ তাড়াতাড়ি দেওয়ার পদ্ধতি দেখে নাও। 5 থেকে 3 বাদ দিচ্ছি 2, 9 থেকে 6 বাদ দিচ্ছি 3 আর 1 সমান 0 হয়ে গেল। বা এবার আমরা আসল মিডল টার্ম ফ্যাক্টরটা শিখব। আগের দুটো অঙ্ক খুব লুলুপুলু ভাবে হয়ে গেছে, অন্য শব্দ ইউজ করছি। আগের অঙ্ক দুটো খুব আস্তে সুস্তে, খুব ধীরে সুস্তে, খুব সহজে আর ইউজ করব, খুব আরামসে হয়ে যাচ্ছিল। কিন্তু এবার আমাকে একটু খাটতে হবে, মিডল টার্ম ফ্যাক্টরটা করতে হবে। করার পদ্ধতিটা কি? করার পদ্ধতি হচ্ছে যে আমি দুপাশের নাম্বার নেব। এইখানে কি আছে আর এইখানে কি আছে, এটাকে আমি পাশে নিয়ে এলাম বোঝানোর জন্য। এই নাম্বারটাকে না আমি এইখানে লিখছি। কত আছে দেখে নিই, এক্স এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 132, এক্স এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 132 ইকুয়াল টু 0। ঠিক এইখানে এটাকে আমি যদি ঠিকভাবে চ্যাপ্টারে যেটা বলা আছে, এটা কোন চ্যাপ্টারে করছি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক? তো ওর ব্যাপারে আমাকে একটু শিখতে হবে, তো একটু জ্ঞান দিই। এক্স এক্স স্কোয়ার, এখানে এটা এক্স এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স, আর এটা হচ্ছে নর্মাল নাম্বার। নাম্বারটাকে আমি 1 দিয়ে লিখতে পারি, বা আমি কি লিখতে পারি, এটা এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি। যদি এটা বুঝতে না পারছো তো ভুলে যাও, এক কথাটাই বোঝো। এবার আমাকে বলো যে প্রথমটা যেটা আমি কি লিখেছি, এক্স লিখেছি, ওইখানে এক্স এর সাথে কে আছে? 1 আছে, কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে আমি 1 লিখে দিলাম। এইখানে এক্স এর সাথে কে আছে? দেখো এক্স এর সাথে আছে, কি বললাম, এক্স এর সাথে আমার -16 আছে, ঠিক? তাহলে আমি লিখলাম -16। আর এখানে 1 এর সাথে কত গুণ হচ্ছে, মানে সোজা কথা নাম্বার কত লেখা আছে, নাম্বার লেখা আছে -132, তো মাইনাস লিখলাম 132, এটা গুণ হচ্ছে, ঠিক? তাহলে এটা দেখো ভালো করে, এখানে কি করলাম, এখানে আমি নাম্বারগুলো একটু সাজিয়ে লিখেছি, গুছিয়ে লিখেছি। ইকুয়াল টু 0 হবে, তাহলে ইকুয়াল টু 0 হলো। এইখানে প্রথমটা আর লাস্টের নাম্বারটা নেব। প্রথমটা কি 1, লাস্টের নাম্বার কি 132। আমি ডাইরেক্ট এখান থেকেই নিতে পারতাম, কিন্তু আমি এটা বোঝাতে চাইছি তোমাদের যে নাম্বারগুলো পিক কি করে করে। তাহলে আমি এই দুটো গুণ করে কি পেলাম, 1 আর 100। এই দেখো ঘন্টা বেজে গেল, টিং 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 টিং। ব্যাস, এবার অঙ্কতে এলাম। তাহলে কি, সাইডে যে দুটো নাম্বার আছে তাদের গুণ করে আমি কত পাচ্ছি, 132 পাচ্ছি। এই নাম্বারটাকে আমি ভাঙবো কত দিয়ে, 2 দিয়ে। 2 6 8, 2 6 12, মনে মনে ভাগ করছি, কিচ্ছু করছি না, 6, আবার 2 দিয়ে 33, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে 11। কি পেলাম, 11 3 2 1, কি পেলাম
11 3 2 1 কি পেলাম 11 3 2 1। এবার আমাকে এইগুলো সংখ্যা থেকে যোগ করে বা বিয়োগ করে 16 আনতে হবে। কেন 16 আনতে হবে? এখানে কারণ 16 আছে। ঠিক আছে দাদা, বুঝতে পারলাম না, বলছি। এই কটা নাম্বার দিয়ে কটা কম্বিনেশন তৈরি করা যেতে পারে পাবো। দেখো এখানেই দেখাচ্ছে কি কি আছে, 2 3 2 2 3 আর 11 গুণ করো। প্রথম তিনটে সংখ্যা গুণ করে পেলাম 12, আর এর পাশে পড়ে আছে 11। এটা গেল একটা কেস। আর কি করতে পারি, দুটো 2 আছে, দুটো 2 গুণ করো, মানে মানে হচ্ছে এই দুটো সংখ্যা গুণ করো আর এই দুটো সংখ্যা গুণ করো। বোঝাতে পারলাম? আরে হ্যাঁ না বলো, মুছে যাও। হ্যাঁ। তাহলে প্রথম দুটো নাম্বার গুণ করছি, এই দুটো আর এই দুটো গুণ করে পাবো কত, 4 আর 33। ঠিক, তো গুণ করে এটা পেলাম। আর কি কম্বিনেশন তৈরি করা যেতে পারে? আর করা যেতে পারে, কি বলছিলাম, আর কি করা যেতে পারে, এই দুটো গুণ করলাম। নেক্সট 2 আর 3 গুণ করলাম, আর 2 আর 11 গুণ করলাম। গুণ করে দেখো তো কত পাচ্ছ। গুণ করে আমরা পাচ্ছি 2 3 গুণ করে পাচ্ছি 6, আর 2 11 গুণ করে পাচ্ছি আমি 22। ঠিক আছে, আরো কি অন্যরকম কম্বিনেশন তৈরি করা যাবে? হ্যাঁ যাবে। এক পাশে সবকটা গুণ করে দিলাম, যেটা 132 আসছে, আর এক পাশে শুধু এককে রাখলাম। এবার এই কম্বিনেশন গুলো থেকে আমি এমন নাম্বার খুঁজবো যেটাকে যোগ বা বিয়োগ করে 16 যেন আসে। চলো এক এক করে দেখছি। প্রথম নাম্বার কি আছে, 12 আর 11। এদের যোগ করে আমি কি পাবো, করে দেখো। যোগ করে আমি পাচ্ছি কত, 33, তাই তো। বিয়োগ করে কত পাচ্ছি, 12 থেকে 11 বিয়োগ করলে 1 হবে না। এটা দেখো, যোগ করে কত পাবো, 37। বিয়োগ করে কত পাবো, বিয়োগ করে পাবো আমরা 29। পরেরটা দেখো, এই দুটো যোগ করে কত পাবো, 28। বিয়োগ করে কত পাবো, 16। বাহ, তাহলে আমি দুটো নাম্বার পেয়ে গেলাম, যে দুটো নাম্বারকে যোগ করে বা বিয়োগ করে, ঠিক করে বললে বিয়োগ করে, বিয়োগ করে আমরা পাচ্ছি কত, 16। চলো তাহলে আবার অঙ্কটাতে আসছি। অঙ্কটাতে কি করলাম আরেকবার মনে করাচ্ছি। সাইডের দুটো নাম্বারকে নিয়ে মাঝের নাম্বারটা বানিয়েছি। আমি এত কষ্ট করে কি নাম্বার পেয়েছি, 22 মাইনাস 6। তাহলে 16কে আমি কিভাবে লিখবো, 16কে আমরা লিখবো, এটা এখন প্রথম প্রথম তোমাদের একটু কঠিন মনে হতে পারে, প্র্যাকটিস করে করে কিন্তু এই জিনিসটা খুব সহজ হয়ে যাবে। 16কে আমি লিখলাম 22 মাইনাস 6। এই 22 মাইনাস 6 আমার স্বপ্নে আসেনি, আমাকে ক্যালকুলেশন করে খুব ইয়ে করে বের করতে হয়েছে। হ্যাঁ কি না? একদম দাদা। তাহলে আমি এটাকে 6কে 22 মাইনাস 6 লিখতে পারি। কনফার্ম করো একবার, দেখো নিচে থেকে 22 থেকে 6 বাদ দিয়ে করে দেখো যে 16 আসছে কিনা। আসছে। এবার এই নাম্বারটাকে আমরা ব্র্যাকেট থেকে বের করব। বের করার সময় খুব সাবধান। কার জন্য দাদা? সাপে কাটবে না, মাইনাসে কাটবে। মাইনাস কাটবে মানেটা কি? মানে হচ্ছে যে মাইনাসকে আমরা চেঞ্জার বলি। কি বলি? চেঞ্জার। কেন বলি? কারণ মাইনাস প্লাসকে মাইনাস বানিয়ে দেবে, আর মাইনাসকে প্লাস বানিয়ে দেবে। তাহলে দেখো, বাইরে একটা মাইনাস দাঁড়িয়ে আছে, ব্র্যাকেটটা যেই খুলবে, ভেতরে 22টা প্লাস ছিল, ওকে বানিয়ে দেবে মাইনাস। তো -22, আর এপাশে একটা এক্স আছে, তো এক্স হলো। আবার কার সাথে কার গুণ করছি, এটার সাথে এটা হয়ে গেল, এটার সাথে এই নাম্বারটা এবার গুণ করব। গুণ করে কি পাচ্ছি, ভেতরে এটা মাইনাস ছিল, -6, তাই তো। বাইরে বেরিয়ে এটা হয়ে গেল +6, আর পিছন দিকে একটা এক্স পড়ে আছে, -132 = 0। বোঝা গেল? না দাদা বোঝা যায়নি। তাহলে পিছনে গিয়ে আরেকবার ভিডিওটা দেখো। আরেকবার বলছি, কি বললাম আমি, যে
এইখানে হলোটা কি, এইখানে আমরা মাইনাস আছে, এর সাথে এই নাম্বারটা গুণ করেছি, গুণ করে পেলাম কি -22, আর শেষে এক্স পড়ে আছে বলে দুজনার পেছনেই এক্সটা আমাকে লিখতে হলো, হ্যাঁ কি না? একদম বোঝা গেছে, বোঝা গেছে। তাহলে এই পর্যন্ত কিছু অসুবিধা নাই, এটা আমি ধরে চলছি। নেক্সট, এবার এবার আমি প্রথম দুটো নাম্বার থেকে কিছু কমন নেব। কমন নেওয়া মানেটা কি আবার? দুজনকে দেখো, দাদা দেখে নিলাম, আর একটু ভালো করে দেখো, দেখে নিলাম এমন কি সংখ্যা আছে বা এমন কি বীজ আছে যেটা দুজনার কাছেই নেওয়া যেতে পারে। সেই বীজ বা সেই সংখ্যাটা হচ্ছে এক্স। কি করে? প্রথম নাম্বারটার মধ্যে এক্স দুবার আছে, পরের নাম্বারে এক্স একবার আছে, তো এক্স একবার নিয়ে নিলে প্রথমটাতে আর একবার পড়ে আছে, পরে এখানে মাইনাস, তো মাইনাস, এখানে 22x, 22 শুধু লিখবো কেন? একবার এক্স তো বাইরে নিয়ে নিয়েছি না, তাহলে এই দুটো থেকে আমি এক্সটাকে বাইরে কমান নিলাম, হলো। নেক্সট দেখো, এই দুটোতে কি কমান নেওয়া যেতে পারে? এই দুটোতে আমি কমান নেব 6, তো প্লাস 6, এখান থেকে 6 নিয়ে নিলে কি পড়ে থাকবে? এক্স, হ্যাঁ কি না? দিয়ে মাঝে কি চিহ্ন আছে? মাইনাস লিখলাম। তারপরে 132 থেকে যদি আমি 6 নিয়ে নিই, 6 নিয়ে নেওয়া মানেটা কি? মানে হচ্ছে ওই নাম্বারকে 6 দিয়ে ভাগ করা। তো 132কে যদি 6 দিয়ে ভাগ করো, অ্যান্সার 22 পাবো। কত পাবো? 22 ইকুয়াল টু 0। বোঝা গেল কি করলাম? এই নাম্বারটাকে আমরা কি লিখতে পারি? 22 গণিত 6, এখান থেকে 6টা আমি নিয়ে নিয়েছি, ব্যাস আর কিছু করিনি। এরপরে বা, চোখটা একটু বড় করে খোলো, খুললাম। 1, 2, কটা নাম্বার দেখতে পেলাম? দুটো নাম্বার দেখতে পেলাম। দুটোতেই এই পার্টটা পড়ো, কি লেখা আছে? x মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস 22। এখানেও দেখো কি লেখা আছে? x মাইনাস 22। তাহলে দুটো থেকে এই x মাইনাস 22টাকে আমি বাইরে নিতে পারি। তো x মাইনাস 22টাকে আমরা বাইরে নিয়ে নিলাম। তাহলে এই পার্টটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিই, এই পার্টটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, ঢাকা তো পড়বে না, এরকম করে রেখে দিলাম। এই পার্টটা কিন্তু আমি নিয়ে নিয়েছি বাইরে, এই পার্টটা আমি আর লিখবো না, কেন? বাইরে আমি একবার লিখে দিয়েছি, হ্যাঁ কি না? এবার আমি যেটা পড়ে আছে, কি পড়ে আছে? এক্স, দেখো এক্স প্লাস 6, ওটাকে আর একটা ব্র্যাকেটে লিখবো, এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। হলো? এত দূর কোথাও কিছু অসুবিধা? একদমই না। এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে দুটো নাম্বার গুণ করে শূন্য কখন আসবে? দুটো নাম্বার গুণ করছি, গুণফলটা শূন্য তখনই আসবে দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা যদি শূন্য হয় তবে। তাহলে এই নাম্বারটা আর এই নাম্বারটা গুণ করে শূন্য পাচ্ছি, এর মানে হচ্ছে হয় এইটা 0 অথবা এইটা 0। আমি বুঝবো কি করে দাদা কোনটা 0? বোঝার দরকারটা কি? লিখে দেবো, হয় এটা 0 অথবা ওটা 0। কি লিখবো? হয় x মাইনাস 22 ইকুয়াল টু 0, অথবা x প্লাস 6 ইকুয়াল টু 0। একই হলো, হলো এইখান থেকে, আর হলো এইখান থেকে। এবার আমি এটাই সলভ করছি, বা x মাইনাস 22 মাইনাস 22 এই পাশে হচ্ছে বিয়োগ, ওই পাশে গিয়ে হবে যোগ। একদম বেসিক প্রথম থেকে করে আসছি, x ইকুয়াল টু তাহলে 22 পেলাম, হ্যাঁ কি না? পরেরটা এইখানে কি? এখানে প্লাস 6 এই পাশে যোগ হচ্ছে, ওই পাশে হবে বিয়োগ, তাহলে x ইকুয়াল টু -6। এত দূর আশা করি বোঝাতে পেরেছি। তাহলে x এর আমি কটা ভ্যালু পেলাম? দুটো। কি কি? একটা 22, একটা -6। কি? দুটো। কি কি? 22 -6 কি? দুটো। কি কি? 22 আর -6। ঠিক। তাহলে আমি লিখছি সমাধান।
এক্স ইকুয়াল টু 22 আর একটা এক্স ইকুয়াল টু -6। ব্যাস, অঙ্কটা হলো এখানে শেষ। এই অঙ্কটা আমাদেরকে মিডল টার্ম ফ্যাক্টরটাকে ভালোভাবে বুঝতে শিখতে সাহায্য করলো। খুব ভালো অঙ্ক। তোমরা নিজে থেকে একবার অঙ্কটা অবশ্যই খাতায় চেষ্টা করো। একবার কি রিভিশনের দরকার আছে? হ্যাঁ দাদা, হলে খুব ভালো হতো। তাহলে করতে হবে। দেখো, প্রথমে কি করলাম, এই যে আমার অঙ্কটা ছিল, যাওয়া দরকার আছে একদম পিছনে গিয়ে ফুল স্পিডে দেখে আসছো। আর পাচ্ছি না। 3-এরটা হলো 4-এরটা করছি। হুম, 4-এর অঙ্কটাতে কি আছে দেখি। আচ্ছা, একটা অঙ্ক যে সেইভাবে যেভাবে দেখিয়েছি ওইভাবেই হবে সব জায়গাতে, তার কোনো মানে নাই। অঙ্ক নিজের মতো করে আমরা করতে পারি। এই অঙ্ক আমি এভাবে দেখাচ্ছি, তুমি হয়তো যাকে আমি আগে পাঠিয়ে দিয়েছি বাঁ দিকে, তুমি দেখলে না, তাকে আগে ক্যালকুলেশন করে আমি ছোট করবো দিয়ে পাঠাবো। হতেই পারে ওরকম, ঠিক আছে? তো এমন নয় যে পৃথিবীতে একমাত্র এটা নিয়ম আছে এভাবে সলভ হবে, এরকম কিছু না। সবার নিজের নিজের ইয়ে থাকে যে আমি কাটাকুটিটা আগে করে নিই, আমি এটা আগে করে নিই, এরকম, ঠিক আছে? চলো, 4-টা করি। কি আছে? 3x - 24 বাই এক্স ইকুয়াল টু এক্স বাই 3। এটা হচ্ছে আমাদের অঙ্ক। করবোটা কি? করার আগে বোঝো, কি বুঝবো দাদা? চলে এসো পাশে, যাবো না দাদা। আমি তো নিয়ে এলাম। লেখা কি আছে? লেখা আছে 3x - 24 বাই এক্স। এইখানে না আমাকে একটা জিনিস বুঝতে হবে যে এই বিয়োগটা কি করে হয়। বিয়োগ হওয়ার পদ্ধতি হচ্ছে, বাপরে মোটা, মোটা। দেখো, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে ডাইরেক্ট আমি উপরে গিয়ে বিয়োগ করতে পারি না। বিয়োগ করার পদ্ধতি আছে, এ যাবে নিচে, নিচের সাথে হবে গুণ, দিয়ে উপরে তুলবো। মানে মানে এটা ঠিক এরকম হবে, 3x ইন্টু এক্স -24 বাই এক্স। বোঝার জিনিস এখানে হচ্ছে যে এই পার্টটা শুধু, এটা তো যা ছিল তাই আছে, এটা 24 ছিল 24ই আছে, এক্স ছিল এক্স আছে, হ্যাঁ কি না? ছিল দেখো 3x, কত ছিল? 3x, এটা নিচের সাথে গুণ হলো, মানে এটা আমরা মনে রাখার জন্য বলি নিচের অনুমতি নিয়ে উপরে প্রবেশ করলো। কি বলি? নিচের অনুমতি নিয়ে উপরে প্রবেশ করলো। তাহলে অনুমতি নেওয়া মানে গুণ হওয়া। তো নিচে যে নাম্বারটা আছে গুণ হয়ে উপরে পাঠালাম। আর একটা উদাহরণ নাও, এটা তুমি করবে। 7 প্লাস 4 বাই এক্স। আর একটা দিয়ে দিই সঙ্গে সঙ্গে, এখানে 2 মাইনাস 1/4, 1/b। চলো করো, ভিডিওটা থামাও আর এই দুটো যে সাব পার্ট আছে এটা করো তাড়াতাড়ি। আশা করি চেষ্টা করেছো। কি করব দেখো, এই নাম্বারটা নিচের কাছে যাবে, অনুমতি নেবে, দিয়ে উপরে ঢুকবে। তাহলে নিচের অনুমতি নিল মানে 7x এর সাথে গুণ হয়ে 7x হয়ে গেল। মাঝে প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন দিলাম 4/7 বাই এক্স হয়ে গেল। এটা করো। এখানে কি নিচের কাছে গিয়ে গুণ হবে, তো 2b হলো। আগে থেকে মাঝে কি চিহ্ন আছে? মাঝে মাইনাস চিহ্ন আছে, তাই মাইনাস দিলাম 1/b। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আবার আসো অঙ্কটাতে।
অঙ্কটাতে কি করব, সেম একই জিনিস যা শিখেছি, এই নাম্বারটা এর কাছে গিয়ে গুণ হবে, দিয়ে উপরে ঢুকতে পারবে। ঠিক আছে, ঠিক। তাহলে এখানে লিখছি আমি বা 3x ইন্টু এক্স, গুণ চিহ্ন দেওয়া যেত, আমি ব্র্যাকেট নিলাম, মাইনাস 24/x ইকুয়াল টু, বাকি যা আছে সব লিখছি তাই। দেখো বোঝো দাদা, দেখবো না বুঝবো? আগে দেখো, দিয়ে বোঝো, দিয়ে করো অবশ্যই পাশের খাতায়। তাহলে খাতা নিয়ে বসেছো তো? ওই দেখো, থামাও ভিডিওটা, খাতা নিয়ে বসো, খাতা। এরকম দেখলে কিছু হবে না। তাহলে কি বললাম, 3x এক্স এর সাথে গুণ হলো, 3x এক্স এর সাথে গুণ হলো, গুণ করেই তবেই ওপরে প্রবেশ করতে পারবে, তবেই ওপরে প্রবেশ করে গেল। হ্যাঁ কি না? হ্যাঁ। এই পর্যন্ত আশা করি বোঝাতে পেরেছি। এটা এর সাথে গুণ হয়ে উপরে প্রবেশ করেছে। এবার আমি করছি কি, গুণ করছি, এটার সাথে এটা গুণ, কত আসছে গুণ করে, বা 3x² মাইনাস 24/x ইকুয়াল টু x/3। কি করলাম, সংখ্যা দুটো গুণ করেছি, আর কিচ্ছু করিনি। এরপরে বা এখানে কি করতে হবে, এই নাম্বারের সাথে এই নাম্বারটা গুণ করব, পুরোটার সাথে এটা গুণ করব, আর এইদিকে এই পুরোটার সাথে গুণ করব আর লিখবো। তাহলে আগে এটা গুণ করে নিই, ফার্স্ট পার্টে কি আছে, 3 ইন্টু 3x² মাইনাস 24, এইগুলো গুণ করেছি, কোনগুলো, এইটার সাথে, মুছে দেবো, বেশ, আবার লিখছি 3x² মাইনাস 24, তাই ছিল তো? হ্যাঁ, এই পুরো নাম্বারের সাথে এই নাম্বারটা গুণ করেছি, গুণ করে আমি এখানে লিখেছি। দেখো, এবার ইকুয়াল টু চিহ্ন দিয়ে ওই পাশেও তাই করব, এই নাম্বারটা আর এই নাম্বারটা গুণ করে লিখবো। ঠিক আছে, তাহলে সমান চিহ্ন, এক্স আর এক্স গুণ করে কত হয়ে গেল, x²। এত দূর বোঝাতে পেরেছি আশা করি, হ্যাঁ কি না? বা গুণের পদ্ধতিটা মনে আছে, এটার সাথে এটা গুণ, এটার সাথেই এটা গুণ, তাহলে গুণ করে পাবো আমি 3×9, 9x², আর এটার সাথে এটা, তাহলে 24×3 কত হয়, মাইনাস, গুণ করার পদ্ধতি কি, 3×4 12, 12 2 হাতে 1, 3×2 6, আর হাতে ছিল 1, তো 7। এবার তোমার যদি 24-এর নামটা মনে থাকে তো তুমি ডাইরেক্ট লিখতে পারবে 72 ইকুয়াল টু x²। ব্যাস। বা কি বললাম, আমরা যার মান বের করি তাকে আমি বাঁ দিকে রাখি, বাকি সংখ্যাগুলোকে আস্তে আস্তে করে ডান দিকে সরাই। তাহলে এই নাম্বারটাকে আমাকে, কোন নাম্বারটাকে, এই নাম্বারটাকে আমাকে আস্তে আস্তে এইদিকে নিয়ে আসতে হবে, কারণ এর মান বের করছি আর একে ওইদিকে পাঠাতে হবে। ঠিক আছে, আগে আমি নিয়ে আসি দিয়ে পাঠাই, একসাথেও করা যায়, কিন্তু এখন আমরা করব না। একটু যখন প্র্যাকটিস ভালো হয়ে যাবে তখন আমরা এরকম জিনিস করব। মাইনাস x² ইকুয়াল টু 0, বা এবার আমি এই নাম্বারটাকে, কাকে, -72টাকে ওইদিকে পাঠাবো। তো কি কি পড়ে আছে, 9x² একে পাঠিয়ে দিয়েছি, এই হয়ে গেল গাইড, -x² ইকুয়াল টু -72 ছিল, মাইনাস ছিল এই পাশে, ও পাশে হলো কি প্লাস, তাহলে 72, বা 9x² আর -x², বলো আগে তুমি, আমি বলছি, আগে নিজে বলো যে কি হতে পারে। দাদা দুটোই আলাদা দলে আছে, বিয়োগ হবে, কেন হবে, কারণ হচ্ছে দুটো আলাদা দলে আছে বলে দিলাম।
কে জিতবে, প্লাস জিতবে, কেন জিতবে, বেশি আছে, কত হবে, 8 হবে, কেন হবে, 9 থেকে 1 বাদ দিলে 8 হয়। তাহলে কত হলো? 8 x² ইকুয়াল টু 72। কার মান বের করছি? এক্স এর মান বের করছি, এক্স কে রাখবো, বাকিকে সরাবো। 8 এই পাশে হচ্ছে গুণ, অন্য পাশে কি হবে? অন্য পাশে হচ্ছে হবে ভাগ। তাহলে বা x² ইকুয়াল টু 72 বাই 8। মাথার উপর দিয়ে পালালো একটু। তাহলে আরেকবার বুঝে নি কি বললাম। এই 8টা হচ্ছে গুণ এই পাশে, ওই পাশে যখন পাঠাবো তখন হবে ভাগ। তাই 8টাকে ওই পাশে ভাগ আকারে পাঠিয়েছি, নিচে গেল মানে ভাগ হচ্ছে। এবার কাটাকুটি করছি, 8 দিয়ে ভাগ করছি, 8 একে 8, 8 9 72। তাহলে অ্যান্সার আসছে 9/1 মানেই 9। বা x² ইকুয়াল টু 9, বা x ইকুয়াল টু প্লাস মাইনাস √9। √9 কত? 3। তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হয়ে গেল অঙ্ক। তাহলে লিখবো সমাধান, বা ঠিক করে যদি বলি নির্ণেয় সমাধান। x ইকুয়াল টু 3 একটা, আর একটা হচ্ছে x ইকুয়াল টু -3 হয়ে গেল। ব্যাস, অঙ্কটা এখানেই সমাপ্ত। তো ভিডিওটা থামাও আর অঙ্কটা নিজে করো। ঠিক? হ্যাঁ, তো এবার কোনটা করব? এবার আমরা করব 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটাতে কি বলেছে? x/3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x। কি করব? কিছু করব না। কিছু না করলে অঙ্ক আগাবে কি করে? এই যে দুটো ভগ্নাংশ দেখতে পাচ্ছি, কোন দুটো ভগ্নাংশ? এটা একটা আর এটা একটা। আরেকবার দেখো কোন দুটো ভগ্নাংশ? এইটা একটা আর এটা একটা। এই দুটো ভগ্নাংশকে আমাকে করতে হবে কি? যোগ। তো ভগ্নাংশ যোগ করার জন্য আমরা কি করব? আমরা প্রথমে এই যে নিচের দুটো নাম্বার আছে, হরে যে দুটো নাম্বার আছে 3 আর x, এটাকে গুণ করব। এদের লসাগু বের করতে হয়, ওইগুলো জানা আছে, আগের দুটোতে এক্সাম্পল নিয়ে বুঝিয়েছি। তাও আরেকবার চেষ্টা করব জিনিসটা তোমাদেরকে ভালো করে বোঝাতে। তাহলে আমি করবোটা কি? আমি লিখবো বা। কি লিখবো? বা। তো বা লেখার পরে আমাকে করতে হবে এই যে দুটো নাম্বার আছে এই দুটো নাম্বারকে গুণ করতে হবে। নিচে আমি বা এর চিহ্ন দিলাম, বাই এর চিহ্ন দিলাম। তো 3 ইন্টু এক্স। এরপরে আমাকে কি করতে হবে? এরপরে আমাকে কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার পরে আমি এই নাম্বারের সাথে এই নাম্বারটা গুণ করব। এটা এক শর্ট ভাবে মনে রাখার জন্য পদ্ধতি আছে। যখন অনেকগুলো সংখ্যা, অনেকগুলো ভগ্নাংশ আমরা যোগ করি বা বিয়োগ করি তখন আলাদা পদ্ধতি আছে, আমরা এইভাবে করছি এখন। ঠিক? তাহলে এই দুটো নাম্বারকে আমি গুণ করে কি লিখবো? নাম্বার দুটো গুণ করে আমি লিখবো এক্স আর এক্স গুণ হয়ে যায় x² তো এই দুটো নাম্বার গুণ হয়ে গেল x² প্লাস তারপরে আমাকে গুণ করতে হবে কোন দুটো নাম্বার? আমাকে গুণ করতে হবে এই নাম্বারের সাথে এই নাম্বার, মানে 3-এর সাথে 3কে গুণ করবো আমি। কার সাথে কাকে? 3-এর সাথে 3কে। তো 3 3 হয় 9 সমান 15/x। তাহলে এখানে কি করলাম? পাশে আরেকবার বোঝাতে হবে। হ্যাঁ, বোঝাতে হবে। কেন বোঝাতে হবে? বুঝতে পারিনি, তাই আরেকবার বোঝাতে হবে। করলাম আমি কি? x/3 ছিল প্লাস 3/x ছিল, নিচের দুটো সংখ্যাকে গুণ করলাম, গুণ করে পেয়েছি 3x। উপরের দুটো সংখ্যাকে গুণ করলাম, পেলাম x² প্লাস এই দুটো সংখ্যাকে গুণ করলাম, পেলাম আমি 9।
এটাকেই আমি এখানে লিখেছি। ব্যাস, এবার কি করব, এবার এই জায়গাতে যে সংখ্যাটা আছে, কোন জায়গাতে যে সংখ্যাটা আছে, এই জায়গাটাতে এখানে আছে x² এখানে আছে 9, এরা নিজেদের মধ্যে যোগ তো হবে না, এইভাবে রেখে দিতে হবে। এইখানে আমরা দু তিনটে কাজ করতে পারি। প্রথম কাজ, আমি এখানে x আর x কে কেটে দিতে পারি। কেন, কি করে কাটার উপায় কি? কাটার উপায় হচ্ছে, কাটার কারণ হচ্ছে যে আমার এখানে x এর মানটা, মানে আমি x এর কটা ভ্যালু পাই, একটা দ্বিঘাত সমীকরণের x এর ম্যাক্সিমাম আমি দুটো ভ্যালু পাই। কটা? দুটো ভ্যালু পাই। আমি যদি এখানে x টাকে কেটে দিই, তো আমার সেই ম্যাক্সিমাম ভ্যালুটা, যে দুটো ভ্যালু পাচ্ছি x এর, সেটা কি থাকবে? একটা ভ্যালু কি আমার বাদ যাচ্ছে? একদমই না। কেন বাদ যাচ্ছে না, কি করে বুঝতে পারছি? এখানে লেখা আছে x² তো x² যদি লেখা থাকে, এই x² এর জন্য আমার x এর দুটো ভ্যালু বাদ তো যাবে না, তাই আমি এখানে এই x আর x কাটতে পারি। ঠিক, তাহলে পরে কি আছে, বা লিখে যা পরে আছে লিখে দিচ্ছি, x² প্লাস 9/3 ইকুয়াল টু 15/1 বা শুধু 15, যা লিখবো আমার ইচ্ছা। বা বজ্রগুণ, বজ্রগুণ কি করে করতে হয়, আমি এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করব। কোন সংখ্যার সাথে কোন সংখ্যা? 15-র সাথে 3, আর কার সাথে কার? এই পুরোটার সাথে এই 1-এর। ঠিক, তাহলে আমি করব, এই যে এই নাম্বারটা আছে না, কোন নাম্বার? এইটা ইন্টু এইটা, এটাকে আগে লিখি। 1-এর সাথে গুণ করা যা, না করাও তাই, তো 1 না লিখলেও আমার হবে, সমানে এই পাশে যে নাম্বারটা আছে, কোন পাশে? এই দুটো, এই দুটো গুণ করে ওই পাশে লিখবো। তাহলে 3 ইন্টু, ভেঙেই লিখি, 3 ইন্টু 15 হলো। এরপরে বাহ, x² প্লাস 9 ইকুয়াল টু 15 × 3 = 45। বাহ, এখানে 9, এই যে 9টা আছে, 9 হচ্ছে এপাশে যোগ, এপাশে হচ্ছে যোগ, ওই পাশে গিয়ে কি হবে, এই পাশে যোগ হচ্ছে, ওই পাশে গিয়ে হবে বিয়োগ। তাহলে আমি 9কে ওইদিকে পাঠাচ্ছি। পরে থাকছে x², ওইদিকে আগে থেকে ছিল 45 মাইনাস 9, তাহলে x² ইকুয়াল টু কত? বিয়োগ তো আমরা পারি, পারি তো, বিয়োগ করে পাচ্ছি আমি কত? 36। তাহলে এই যে এখানে আছে x², কোথায় আছে? এই যে এইখানে আছে, এইখানে আছে x², এটাকে আমি যদি ওইদিকে পাঠাই, তো কি হবে? ওইদিকে পাঠালে এটা রুট হয়ে যাবে। কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তো x ইকুয়াল টু রুট অফ 36। জানি যে রুটের ভ্যালু প্লাস মাইনাস দুটোই হতে পারে। লজিক কি দিয়েছিলাম আরেকবার মনে করাই, লজিকটা দিয়েছিলাম যে -6-এর স্কোয়ারও কত হয়? 36 হয়, আর 6-এর স্কোয়ারও কত হয়, বা +6 যাকে বলবো, সেটাও হয় 36। তাই আমি প্লাস মাইনাসটা দিয়েছি। তো এক্স এর ভ্যালু কত বেরোবে? এক্স এর ভ্যালু হতে পারে +-6। তাহলে লিখবোটা কি? নির্ণেয় সমাধান লিখবো আমি, নির্ণেয় সমাধান সমান কি সমান? x² সমান x সমান একটা হচ্ছে 6 বা +6, এবং আর একটা হচ্ছে -6। ব্যাস, অঙ্কটা এখানে হয়ে গেল, ডান। নেক্সট আসছি 6-এর দাগের অঙ্ক। কত দাগের? 6-এর দাগের। তো 6টা লিখছি, কি আছে সংখ্যায়? 10x - 1/3, 9 x বাই x ইকুয়াল টু 3, এটা হচ্ছে সংখ্যা। এবার এইখানে কটা জিনিস বোঝার আছে, যেটা আগে ভাগেই বুঝিয়ে ফেলেছি, তাও একবার বোঝাতে হবে। কি? আমি এই যে পার্টটা আছে, কোন পার্টটা? এই পার্টটা, এই পার্টটাকে আমি পাশে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? পাশে নিয়ে যাব। তো লিখবো আমি, কালিটা অন্য নিই,
কেন বোঝা যাচ্ছে না তাই। 10x মাইনাস 1/x এইটাকে ক্যালকুলেশন করার জন্য কি করতে হবে? এই নাম্বারটাকে ক্যালকুলেশন করার জন্য আমাকে নিচের কাছে অনুমতি নিতে হবে। কোন নিচের কাছে? এই সংখ্যাটা এর কাছে গিয়ে অনুমতি নিয়ে ওপরে প্রবেশ করবে, ঠিক? তাহলে এই পুরো সংখ্যাটা যাবে নিচের সংখ্যার কাছে, অনুমতি নিয়ে উপরে প্রবেশ করবে। তাহলে কিরকম দেখাবে সংখ্যাটা? সংখ্যাটা দেখাবে এইরকম, 10x ইন্টু x মাইনাস 1/x। তো বুঝতে পেরেছো কি করলাম? এই পার্টটা নিচ থেকে গেল গুণ হয়, হ্যাঁ কি না? এবার দেখো এই দুটো গুণ করে আমি কত পাবো? 10x² কি করে দুটো x গুণ হয় x² হয়, এটুকু জানা আছে? হ্যাঁ, ব্যাস এই জিনিসটাই আমি এখানে করবো, ব্যাস। তো লিখবো বা সংখ্যাধ্বনি। তো লিখবো আমি কি, এই সংখ্যাটা নিচের কাছে যাবে, গুণ হয় উপরে প্রবেশ করবে, তো হবে কত? 10x ইন্টু x মাইনাস 1/x ইকুয়াল টু 3। 3 এর মুখখান ঢুকে গেল কেন? 3 বা এই দুটো গুণ করে কত হবে? 10x² মাইনাস 1/x ইকুয়াল টু 3। এবার এখানে এই যে নাম্বারটা আছে, কোন নাম্বারটা আছে? এই যে x আছে, এই xটা এই পাশে গুণ হচ্ছে, অন্য পাশে হবে ভাগ, তো এই পাশে হচ্ছে ভাগ, অন্য পাশে হবে গুণ। উল্টো বলে দিলাম এক্ষুনি, ভাগ গুণ গুণ ভাগ বা। তাহলে এই পাশে কি পড়ে থাকছে? 10x² মাইনাস 1 ইকুয়াল টু 3x। কি করে? x এইদিকে ভাগ ছিল, ছিল কি ভাগ, ছিল কি ভাগ, ওইদিকে গিয়ে হবে কি গুণ। তো গুণ হলে পাশে আমি লিখে রেখে দিই চুপচাপ, হ্যাঁ কি না? চুপচাপ তো নয়, খুব বকে যাবে। বা এই যে সংখ্যাটা আছে, কোন সংখ্যাটা? 3x। 3xটা ওই পাশে যোগ আকারে আছে, এই পাশে বিয়োগ আকারে নিয়ে আসবো। তাহলে আগে ভাগে যা নাম্বার এই পাশে লেখা আছে সব লিখে দিলাম, দিয়ে 3xটাকে দিয়ে নিয়ে এলাম, ওই পাশে আর কিচ্ছু পড়ে নাই, শূন্য পড়ে আছে। দুটো লাইন দেখো, বোঝো, নিজে করো। আরেকবার দেখো, বোঝো, নিজে করো। বা কি লিখবো? বা এইটাকে না আমাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে বেসিক ফর্ম আছে, বেসিক ফর্মটা কি? বেসিক ফর্মটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই ফর্মে লিখে সাজাতে হবে। মাথার উপর দিয়ে পালিয়ে গেল দাদা, কি বললে তুমি? দেখো এইখানে লজিক হচ্ছে, ফার্স্টে আমি স্কোয়ারের পার্টটা রাখবো। কার পার্ট? স্কোয়ারের পার্টটাকে রাখবো। নেক্সট আমি এক্স এর পার্টটাকে রাখবো। কোন পার্টটাকে রাখবো? এক্স এর পার্টটাকে রাখবো। নেক্সট আমি নাম্বারের পার্টটা রাখবো। তাহলে স্কোয়ারের পার্টটা সামনে আছে? আছে। তাহলে স্কোয়ারের পার্টটাকে শান্ত সভ্যভাবে সামনে রেখে দিলাম। তারপরে নর্মাল এক্স এর পার্টটা তো পিছিয়ে আছে, তাকে আগে নিয়ে আসতে হবে, -3x। তারপরে নর্মাল নাম্বারটাকে শেষে রাখবো, -1 ইকুয়াল টু 0। দাদা এখানেও রিজার্ভেশনের ব্যাপার আছে, ব্যাপারটা তো তেমন আছে। কি করে? এটা ভেবে নাও এসটি, এটা ভেবে নাও এসসি, এটা ভেবে নাও জেনারেল। তো এসটি কে আগে রাখছি, এসসি কে তারপরে রাখছি, জেনারেল কে তারপরে রাখছি। দেখো সাথে সাথে জেনারেল নলেজও বেড়ে গেল তোমাদের। হা হা। বা লিখবো কি আমি? বা এবার এইখানে মিডল টার্ম ফ্যাক্টরটা করতে হবে। ওটা কি আবার? সেইটা হচ্ছে যে সাইডের দুটো নাম্বার, সাইডে কি কি আছে? এখানে 10 আছে আর এখানে 1 আছে। কোন সাইডে? একদম বাইরের সাইডে। এই দুটো গুণ করে পাচ্ছি আমি 10। কত পাচ্ছি? পাচ্ছি আমি 10 কে এইখানে লিখলাম, ঠিক?
কেন লিখলাম? 10-এর গুণের ফর্মে আমি কতগুলো কম্বিনেশন বানাতে পারবো? ফার্স্ট কম্বিনেশন হচ্ছে 10 গুণিত 1। আর কি করা যেতে পারে? আর একটা কম্বিনেশন হচ্ছে 2 গুণিত 5। এছাড়া আর যে কোনো ভাবে দুটো সংখ্যাকে গুণ করে কি 10 পাওয়া যেতে পারে? একদমই না। দিয়ে তাহলে প্রত্যেকটা এক একটাকে ধরবো, ধরে মারবো। এটাকে ধরলাম, এটাকে ধরে এদের দুটো সংখ্যাকে যদি যোগ করি মানে 10 প্লাস 1 কত হবে? 11। আর যদি বিয়োগ করি মানে 10 মাইনাস 1 কত হবে? 9 হলো। একই রকম ভাবে এটাকেও তাই করব। এখানে কি 2 প্লাস 5 করে পাবো আমি 7, বড়কে আগে রাখবো বিয়োগের সময়। 5 মাইনাস 2 করে পাবো আমি 3 হলো। এত তামঝাম কেন? তামঝাম হচ্ছে এই মাঝের নাম্বারটাকে খোঁজার জন্য। মাঝে কি আছে? মাঝে আছে 3। তো 3টাকে আমাকে নিয়ে আসতে হবে। 3 আনার জন্য কোন কম্বিনেশনটা আমার কাজে লাগছে চোখ বুলিয়ে দেখো তো। এইটা 11 একদম না, এটা 9 একদম না, এটা 7 না, এইটা 3। তাহলে 5 মাইনাস 2, এই 3-এর জায়গাতে আমি 5 মাইনাস 2 লিখবো। এত তামঝাম এর জন্যই। তাহলে 10x স্কোয়ার মাইনাস 3-এর জায়গাতে আমি লিখবো 5 মাইনাস 2। কি করলাম? আমি কিচ্ছু করিনি, যেখানে 3 ছিল সেই জায়গাতে 5 মাইনাস 2 করেছি। 5 মাইনাস 2 তো 3 আছে। x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি আমার স্বপ্ন আসেনি, আমি ঠিকভাবে ক্যালকুলেশন করে এটা করেছি, হ্যাঁ কি না? এরপরে আমি লিখবো বা লেখার পরে আমি এই নাম্বারটাকে ভেঙে দেব। ভেঙে দেওয়ার পদ্ধতি কি? বাইরে একটা মাইনাস বসে আছে, তো ভেতরে সবার সাইন চেঞ্জ করবে। তো আগে 10x স্কোয়ারটা লিখে ফেলি, আর এইখানে -1টাকে লিখে ফেলি, যাতে এই দুটো নাম্বার আমার মাথা খারাপ না করে। এবার মাঝে যেটা আছে সেটা করি। প্রথমে মাইনাস আছে, -5 আছে, আর এখানে একটা আছে x। গুণ করছি, সাইনের গুণ আগে, মাইনাস প্লাসে হয়ে গেল -5x হলো। নেক্সট আসছি সেম একই, এই -5x। আবার দেখো মাইনাস আছে, -2 আছে, আর বাইরে একটা x আছে। তো মাইনাস মাইনাসে প্লাস 2x হয়ে গেল। এটাই করার ছিল, তো হয়ে গেল সমানে 0। এবার আমি করব কি? আমি প্রথম দুটো নাম্বার, পরের দুটো নাম্বার, মাঝে গ্যাপ আছে ওটাকে ইগনোর কর। ইগনোর কেন করব? আমি গ্যাপটা কমিয়ে দিচ্ছি না। ওই বাপু তো কাছে চলে, হ্যাঁ ঠিক আছে। এবার কি করবো? এবার আমি খাবো জল। প্রথম দুটো যে নাম্বার আছে, এই দুটো নাম্বারে কিছু কমন নেওয়া যাবে? কমন নেওয়া মানে প্রথম দুটো নাম্বারে এমন কি আছে যেটা দুজনের কাছেই আছে? 5। কি করে? 10-এর মধ্যে আছে 2 গুণিত 5, ঠিক? এখান থেকে আমি 5 নিয়ে নিলাম, আর এখানে 5 তো দেখতেই পাচ্ছি। আর x, এখানে দুটো x আছে, তবেই তো x স্কোয়ার লিখেছি, আর এখানে একটা x আছে, তাহলে একটা x কমন নেওয়া যেতেই পারে। এবার বল তাহলে ফার্স্ট নাম্বার মানে কোন নাম্বারটা? কিছু হালকা কালি না, এই নাম্বারটাতে কি থাকবে? আমি 5 নিয়ে ফেলেছি, এই নাম্বারের কাছ থেকে আমি 5 নিয়ে ফেলেছি, পড়ে আছে 2 শুধু। কত পড়ে আছে? 2। তো আমি লিখবো এখানে 2, আর একটা x নিয়ে নিয়েছি, x স্কোয়ার থেকে একটা x নিয়ে নিলে পড়ে থাকবে একটা x। মাঝে আছে মাইনাস চিহ্ন, তো এখানে মাইনাস দিলাম। এখানে কিন্তু আমি পরের যেটা আছে না, এখান থেকে আমি 5x পুরোটাই নিয়ে ফেলেছি, তো কিছু তো নাই, লিখবো কি? কিছু না থাকলে 1 লিখতে হবে। আবার দেখো এই দুটোতে আমি কমন কিছু পাচ্ছি না, তো কমন যদি কিছু না পাই 1, তাহলে 1 নিলে কোনো চেঞ্জ হবে না, যা আছে সেটাই দেখ, ইকুয়াল টু 0। এবার আমার চোখে পড়ছে দুটো নাম্বার,
কোথায় 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 এই যে একটা নাম্বার এইটা আর একটা নাম্বার হচ্ছে এটা, এই দুটো নাম্বারে আমি এই পার্টটা কমন দেখতে পাচ্ছি, এটা আর এটা। এই কমন পার্টটাকে কমন নেব, কমন পার্টটাকে কমন নিলাম, তো লিখলাম বা 2x-1। নেওয়ার পরে কি পড়ে থাকলো, নেওয়ার পরে পড়ে থাকছে এই যে সবুজে করেছি না, ঢেকে দাও, ঢেকে দাও, চুপচাপ ঢেকে দাও। পড়ে থাকছে বাকি পার্টটা, বাইরে যেটা আছে কি 5x+1 = 0। সেম লজিক, দুটো নাম্বার গুণ হয়ে যদি 0 পাচ্ছি, এটা একটা নাম্বার এটা একটা নাম্বার, এই দুটো নাম্বার গুণ হয়ে খুব রঙিন হয়ে গেল না, এই দুটো নাম্বার গুণ হয়ে যদি 0 পাচ্ছি, তো হয় এইটা সমান 0 অথবা ওটা সমান 0। তাহলে কি লিখবো, হয় 2x-1 = 0 অথবা 5x+1 = 0। তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে উপরে তুলি। সলভ করি। 1 এইদিকে বিয়োগ, ওই পাশে পাঠালে যোগ হবে, এগুলো আশা করি পারবে এবার তোমরা। বা, আর যদি পারছো তো অবশ্যই করো, বারবার ওই কথাই বলছি, নিচে থেকে করবে তবেই অঙ্ক হবে। এখানে 2 আছে, 2টা হচ্ছে গুণ, ওই পাশে হবে ভাগ, তো x = 1/2। কত, 1/2। এবার এসে এই পাশে 1 এইদিকে হচ্ছে যোগ, ওই পাশে হবে বিয়োগ, তো বা লিখে করবো আমি কি, বা লিখে আমি করবো 5x = -1, 5x = -1, 5 এদিকে গুণ হচ্ছে, ওই পাশে হবে ভাগ, তাহলে লিখবো আমি বা x = -1/5। ঠিক, তাহলে লিখবো কি, সমাধান সমান, কটা সমাধান পেলাম, দুটো। কি কি, একটা 1/2 আর একটা -1/5। তাহলে লিখবো আমি নির্ণেয় সমাধান, সুতরাং নির্ণেয় সমাধান x = 1/2, আর একটা হচ্ছে এবং x = -1/5। ব্যাস, অঙ্কটা হয়ে গেল। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। একবার চটপট করে কি রিভিশন করবো, রিভিশন মানে কি দেখবো কি, দেখেই নাও কি করেছি। এই সংখ্যাটাকে উপরে তুললাম, উপরে তোলার জন্য নিচের সাথে গুণ করেছি, ঠিক। তারপরে কি করলাম, তারপরে আমি উপরে তোলার পরে x আর x গুণ করে কত হয়, x² হয়, তাই করেছি। x² করার পরে এই নাম্বারটা এখানে এই পাশে ভাগ হচ্ছিল, ওই পাশে গুণ হলো, ওইদিকে পাঠিয়ে আমি গুণ করে দিয়েছি। গুণ করার পরে ওই নাম্বারটাকেই, ওইদিকে যোগ ফর্মে ছিল, এই পাশে নিয়ে এলাম বিয়োগ ফর্মে। এরকম করার কারণ হচ্ছে আমার মেন এজেন্ডা হচ্ছে এই পাশে একটা 0 বানাতে হবে। কেন 0 বানাবো, যাতে শেষে এই লজিকটা দিতে পারি। কোন লজিক, যে দুটো নাম্বারের গুণফলে 0 আসছে, তবেই আমি হয় এটা অথবা এটা, এই লজিকটা আমার দরকার, তাই আমি ডান দিকে 0 বানিয়ে রাখতে চাই। বোঝাতে পেরেছি একদম। তাহলে তোমার 6 অঙ্কটা হয়ে গেল, ডান। চলো তাহলে এর পরের অঙ্কটা দেখা যাক কি আছে। তারপরে করছি আমরা 7এরটা। 7এরটাতে কি আছে, 2/x² -5/x + 2 = 0। এখানে বলা আছে যে x ≠ 0। এটা কেন বলা থাকে, এটা বলার কারণটা হচ্ছে যে আমরা কিছু বাই 0 এই ফর্মটা থেকে না ভয় পাই। কেন ভয় পাই, কারণ এর ভ্যালু আমরা জানি না, এখন পর্যন্ত বের করা যায়নি। আনডিফাইন্ড বলে, অনির্ণেয়, মানে এর ভ্যালুটা এখন আমরা বের করতে, সঠিক ভ্যালুটা জানি না। তাই যেখানেই আমরা ভগ্নাংশ পাবো
সেই ভগ্নাংশ যেন এই ফর্মে না আসে, এর উপরে আমাদেরকে বিশেষ ধ্যান রাখতে হয়। তাই এখানে এক্স নট ইকুয়াল টু 0 বলা আছে। এটা ছাড়াও তোমার বইয়ে যে কোনো অঙ্ক বের করো, মানে এই পেজে 11 নম্বর পেজে বাকি অঙ্কগুলো দেখো, প্রত্যেকটাতে ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, হরের ভ্যালুটা যেন 0 না হয় তার দিকে বিশেষভাবে ধ্যান রাখা হয়েছে। যেমন উদাহরণ নিয়ে নাও, যদি লেখা আছে 1/x-2, তো পাশে অবশ্যই লেখা থাকবে যে x নট ইকুয়াল টু 2। কেন? যদি x এর ভ্যালু 2 হয়ে যায় তাহলে 2 - 2 = 0, হরটা 0 হয়ে গেল, যেটা আনডিফাইন্ড, যেটা বের করা যায় না। তাহলে এই পাশে এটা লেখা থাকার কারণ এটাই। চলো নেক্সট, তাহলে কি এবার কি করব, দেখো এখানে তিনটে সংখ্যা দেখতে পাচ্ছি, এটা ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। তিনটে সংখ্যায় আমাকে যোগ করতে হবে। আগে কি করতে হবে? যোগ করতে হবে। কি করে করব? ভগ্নাংশের যোগ কেমন করে করি? হরের গসাগু লসাগু। হর কি কি আছে? এখানে আছে x², এখানে আছে x, আর এখানে আমি কল্পনার জন্য, বোঝার জন্য 1 নিতে পারি। তাহলে তিনটে সংখ্যাকে পাশে লিখছি কি, x² x আর 1, এদের লসাগু কি হবে? লসাগু কি? আসলে কিছু না, এমন একটা সংখ্যা যেই সংখ্যা মধ্যে এই তিনটে সংখ্যাই আছে। দেখো x² এর মধ্যে এটাও আছে, এটাও আছে, এটাও আছে। তাহলে আমি নিচে লিখবো কি, x²। ঠিক, ডান। নেক্সট উপরের ধাপে ধাপে করব। ধাপটা কি? ফার্স্ট আমি এই সংখ্যাগুলো আর এই সাইনগুলো লিখে দিচ্ছি। তাহলে আমি এখানে সংখ্যাগুলো লিখছি 2 -5, গ্যাপ কেন দিচ্ছি এক্ষুনি বুঝতে পারবে, +2 ইকুয়াল টু 0। এবার কি করব? এবার আমি দেখব যে নিচের সাথে তুলনা করে, মানে নিচে কতটা চেঞ্জ করেছি সেই হিসাবে উপরে চেঞ্জ করব। মানে নিচে x² থেকে আমি x² বানিয়েছি, তো কোনো চেঞ্জ করিনি। নিচে যদি চেঞ্জ করিনি, উপরেও চেঞ্জ করার দরকার নাই। তাহলে উপরে যা আছে তাই লিখে দেবো, তাই ইন্টু 1, কোনো চেঞ্জ করিনি বলে 1 দিয়ে গুণ করে দিলাম। নেক্সট এইখানে আমি কত গুণ করেছি? এখানে দেখো x কে x² বানিয়েছি, মানে আমি একটা এক্সট্রা x গুণ করেছি, তাই উপরেও আমাকে এর সাথে একটা এক্সট্রা x গুণ করতে হবে। তাহলে উপরে আমি 5-এর সাথে একটা এক্সট্রা x গুণ করব। এই পার্টটাও গেল। সামনে মাইনাস সাইনটা কেন? এখানে মাইনাস ছিল বলে। নেক্সট নিচে 1 ছিল, 1 কে আমি বানিয়েছি কত? x²। আবার 1 কে আমি কত বানিয়েছি? x²। তাহলে 1 এর সাথে নিচে x² গুণ করেছি, উপরেও আমাকে একটা x² গুণ করতে হবে। ব্যাস, এটা হচ্ছে লজিক। এই লজিকটা যদি বুঝতে না পেরেছো তো একবার পিছনে যাও, আর একবার দেখে নাও যে জিনিসটাকে কি করে আসছে। আর বলবো নিজে থেকে বা বইয়ের যে কোনো এক্সাম্পল গুলো দেখো, উদাহরণে অনেক অঙ্ক আছে, ওখান থেকে তুমি দেখে বুঝতে পারবে যে এই জিনিসটা আসলে কি করে হয়। আর যেখানে আবারও বলছি, যেই পার্টে, যে জায়গাটাতে, যে মেথডে, যে পদ্ধতিতে তোমার অসুবিধা হচ্ছে, ওই পদ্ধতিটা আলাদা আলাদা উদাহরণ নিয়ে, 3-4টা উদাহরণ নিয়ে তখনই প্র্যাকটিস করে নাও। এতে কি হবে? এতে তোমাদের বেসিক যেটা বেস হয় সেটা আস্তে আস্তে মজবুত হতে হতে তোমার এই যে অঙ্কের একটা ভয় থাকে না যে আমার দ্বারা হবেই না, ওটা কেটে যাবে। তারপরে লিখবো আমি বা, সহজ সরল ভাবে উপরে গুণ করছি। 2 একে 2 বিয়োগ 5x কে 5 × x কে 5x লেখা যায়, পাশাপাশি লিখে দিলাম 2x² বাই x² ইকুয়াল টু 0। এবার দেখো এখানে এই যে x² পার্টটা আছে, নিচে এই সংখ্যাটা কি হচ্ছে? ভাগ হচ্ছে। ওই পাশে কি হবে? ওই পাশে গুণ হবে। এই গুণটা আমি কেন করতে পারছি? শূন্যের সাথে গুণ করলে বুঝতেই পারছি যে এই পার্টটা পরের লাইনে থাকবে না, স্পিড হয়ে গেল। আরেকবার এই সংখ্যাটা এই পাশে ভাগ হচ্ছে, এই পাশে গুণ হবে, এখানে যদি ভাগ হয় এই পাশে গুণ হবে, সাধারণ কথা। কিন্তু এই পাশে যদি ভাগ করছে, এই পাশে গুণ করছে, শূন্যের সাথে গুণ করলে ওটা 0 হয়ে যাবে। অনেক স্লো বললাম। তাহলে এটা কেন করতে পারছি? প্রথম কথা হচ্ছে আমাকে বলা আছে যে এক্সটা 0 নয়। আর দ্বিতীয় কথা, যেটা যে ভাষায় আমরা বুঝে বসে আছি, যে আমি এক্স কে তখনই কাটবো, এক্স কে তখনই বাদ দেব যখন আমি তাকে বাদ দেওয়ার পরেও এক্স এর দুটো ভ্যালু পাচ্ছি। এখানে লক্ষ্য করো, এক্স এর দুটো ভ্যালু তো আমি এমনিতেও পাচ্ছি, হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে এই নিচে যে x² আছে তাকে আমি বাদ দিতে পারি।
তাহলে আমি লিখবো কি, আগে তো বা লিখতে হবে। পরে থাকছে 2 মাইনাস 5x প্লাস 2x² ইকুয়াল টু 0। 0 কেন? এই x² জিরোর সাথে গুণ হয়ে গেল। বা এটা ঠিক লাগছে না দেখতে। কেন লাগছে না? কারণ এটাকে আমি ঠিক ফর্মে সাজাইনি। ফর্মে কি করে সাজাতে হয় দাদা? x² আগে রাখি, x এর পার্টটাকে মাঝে রাখি, আর নাম্বারের পার্টটাকে শেষে রাখি। আর একবার x এর পার্টটাকে x² এর পার্টটাকে আগে রাখি, x এর পার্টটাকে মাঝে রাখি, আর নাম্বারের পার্টটাকে শেষে রাখি। এবার এখান থেকে আমি মিডল টার্ম ফ্যাক্টর ইউজ করব। মিডল টার্ম ফ্যাক্টর কি করে? পাশে, দুই পাশে যে নাম্বার দুটো আছে, কি কি আছে? 2 × 2। এই দুটো গুণ করে কত পাচ্ছি? 4। এই নাম্বারকে আমি কত রকম ভাবে লিখতে পারি? ফার্স্ট তো হচ্ছে 2 × 2 যেমন করে লেখা ছিল, আর একটা হচ্ছে কি 4 × 1। এবার দেখো এদের যোগ বা বিয়োগ করে আমাকে কত আনতে হবে? যোগ বা বিয়োগ করে আমাকে 5 আনতে হবে। তাহলে এই দুটো সংখ্যাকে আমি যদি যোগ করি, যোগ করে কত পাবো? যোগ করে পাবো 4। আর যদি বিয়োগ করি পাবো আমি 0। হবে না? আমি যদি এই দুটো সংখ্যাকে যোগ করি তাহলে পাবো 5, আর যদি বিয়োগ করি পাবো 3। আমার দরকার 5, তাহলে আমি 4 + 1 করব। তাহলে এই 5 এর জায়গাটাতে আমি কি লিখবো? 4 + 1। যা আছে সব হুবহু লিখে দেবো। 2x² উপরের সাথে মেলাও, মাইনাস 4 + 1 কি করলাম? 5কে আমি 4 + 1 লিখলাম। কেন লিখলাম? পাশের দুটো সংখ্যার উপর বেস করে, নিজের ইচ্ছা মতো লিখিনি কিন্তু। বা সংখ্যাটাকে ভাঙবো, ভাঙার সময় খেয়াল করার জিনিস যে বাইরে একটা মাইনাস আছে আর এই পাশে একটা এক্স আছে, তো আমাকে মাইনাস দিয়ে আর এক্স দিয়ে গুণ করতে হবে। আস্তে সুস্তে করছি। 2x² মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। কি করলাম? আমি এই সংখ্যাটাকে ব্র্যাকেটটা খুলেছি, বাইরে মাইনাস ছিল তাই দুটোরই সাইন চেঞ্জ হয়ে গেল, আর ওই পাশে এক্স ছিল বলে এক্সটা লিখেছি। বা এই দুটো সংখ্যা থেকে, কোন দুটো? প্রথম দুটো সংখ্যা থেকে কি কমন নেওয়া যেতে পারে? প্রথম তো 2। কেন? এই 4-এর মধ্যে কি আছে? 2 × 2, একটা 2 নিয়ে নিলাম, আর একটা এক্স, এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স, তাহলে একটা এক্স আমি কমন নিলাম আর একটা 2 কমন নিলাম, পড়ে থাকলো x - 2। ঠিক, এই দুটো থেকে কিছু কমন নেওয়া যাবে? কিছু এমনিতে তো নেওয়া যাবে না, কিন্তু আমি যদি খেয়াল করে দেখি তো এখানে সাইন কিন্তু আলাদা আছে। আমার দরকার, আমাকে পরে মেলাতে হবে, তো মেলানোর জন্য x - 2 দরকার। এটা পদ্ধতি নয়, আবার বলছি এটা একটা শর্ট ট্রিক, যে আগে ভাগে দেখে রাখা যে আমি কি করছি, পরের লাইনে তো আমাকে ওটাই কমন নিতে হবে। তো ওটা মেলানোর জন্য একটু বুঝে নেওয়া জিনিসটা কি, আমাকে তো এই জিনিসটা আনতে হবে, এই জিনিস আনার জন্য আমাকে এটাকে, এই প্লাসটাকে মাইনাস করতে হবে। তাই আমি একটা মাইনাস কমন নেব। কি কমন নেব? মাইনাস। তাই আশা করি লজিকটা আমি বোঝাতে পারলাম যে এখানে কি ভাবছি, মানে কি করছি আসলে। -1, 1 এটা লিখতেও পারি, নাও লিখতে পারি। তো x - 2 হলোটা কি, আমি মাইনাস কমন নেওয়ার কারণে দুটোই সাইন চেঞ্জ হয়ে গেল। x ছিল মাইনাস হয়ে গেল প্লাস, 2 ছিল প্লাস হয়ে গেল মাইনাস। বা আমি দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, এটা একটা আর এটা একটা। রিপিট টেলিকাস্ট। আমি দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, এটা একটা আর এটা একটা। এই দুটো সংখ্যা থেকে আমি x - 2টা যেটা কমন আছে, দুজনের কাছেই আছে, সেটাকে বাইরে কমন নেব। তাহলে x - 2টাকে বাইরে নিয়ে নিলাম। যদি x - 2টাকে বাইরে নিয়ে নিয়েছি, তো পরে কি আছে দেখো ভালো করে। পরে আছে শুধু এই পার্টটা, যা শুধু এই পার্টটা পড়ে আছে। সরি 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 সরি, এটা নিয়ে নিয়েছি, এই পার্টটা আমি নিয়ে নিয়েছি, তো পড়ে আছে, এই দুটোকে বাদ দিয়ে দাও। পড়ে আছে শুধু বাইরের পার্টটা, মানে এই জিনিসটা ঢেকেই দাও, পুরোটা কেটেই দাও, কেটেই দিলাম। যাও, এই দুটো জিনিস যদি কেটে দিত, পড়ে থাকবে কি? 2x এখান থেকে -1। ঠিক বোঝা গেল? ওটাকে কাটাটাকে ঠিক করতে হবে তো। হ্যাঁ, ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার খুবই শুদ্ধ বাংলায় যদি বলি, দুটো সংখ্যা, দুটো রাশি যদি
এটা বাংলা নয়, এটা ইংলিশে কেমন একটা মিক্স আপে কথা বলছি। দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রথম রাশিটা হয়তো 0, না দ্বিতীয় রাশিটা 0। মানে মানে এই সংখ্যা আর এই সংখ্যা দুটো গুণ হচ্ছে, গুণফলটা 0 আসছে, তো হয় x-2 = 0, অথবা এই লজিকটা কিন্তু আমরা আগে অনেকবার ইউজ করেছি, তাই আর এক্সপ্লেন করছি না। 2x - 1 = 0। তাহলে এখানে আমি দুটো ভ্যালু পাচ্ছি। এখান থেকে এক্সটাকে ওইদিকে পাঠাই, সরি 2টাকে ওইদিকে পাঠাই, -2 ছিল ওইদিকে গিয়ে +2 হয়ে যাবে, তো এক্স এর একটা ভ্যালু পেলাম 2 এখানে, বা কত হবে, -1 আছে ওইদিকে গেলে +1, তাহলে 2x = 1, বা x = 1/2। কি হলো, এখানে 2টা হচ্ছে গুণ, ওই পাশে ভাগ করলাম, ব্যাস। তাহলে আমি দুটো ভ্যালু পেয়ে গেলাম। ভ্যালু দুটো কি কি, একটা হচ্ছে 2 আর একটা 1/2। তাহলে সমাধান হচ্ছে, সমাধান, সুতরাং সমাধান x = 2 আর একটা x = 1/2। এটাকে লেখার অনেক ধরন আছে, অনেক ধরন আছে। সমীকরণটির সমাধান, মানে কত রকম ভাবে লেখা যেতে পারে দেখো। সমীকরণের সমাধান একদম কমা দিয়ে 2, 1/2 এভাবে লেখে অনেকে। তারপরে আরো কিভাবে লেখা যায় আরো, হ্যাঁ, আর একটা হচ্ছে সমীকরণের বীজদ্বয়। বীজদ্বয় কি কি, 2 এবং 1/2, এগুলো সব লেখার ধরন। যে কোথাও যদি এইভাবে লেখা আছে, কেউ যদি এইভাবে লিখেছে, আলাদা নয়, জাস্ট লেখার ধরন। ঠিক আছে, আশা করি অঙ্কটা বোঝাতেই পেরেছি। পেরেছি তো হ্যাঁ পেরেছি, তাই তো। তারপর এটা হলো 7-এর, এরপরে করছি 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটাতে কি বলা আছে, আগে অঙ্কটা তো লিখি। ভি আই আই আই, 3বার ডেকে নিলাম। x - 2 ভাই x + 2 + 6 ইন্টু x - 2 বাই x - 6 = 0। একদম সোজা সাপটা, দুটো ভগ্নাংশ আছে, ভগ্নাংশ দুটো আমি যোগ করব। তার আগে এই 6 যেটা আছে, কোন 6টা, এই 6টাকে আমি ফাম্বলিং হয়ে গেল, তো কি করব, এই 6টাকে উপরে পাঠিয়ে দিলাম, বা x - 2 বাই x + 2 প্লাস, কি করলাম আবার বলছি, 6টাকে উপরে পাঠিয়ে দিলাম, 6 ইন্টু x - 2 বাই x - 6 = 0। এটাই ছিল, এটাই ছিল, এটাই ছিল না। কেন, কারণ =0 নাই, কি আছে, 1 আছে। দাদা তুমি ভুল করছো, এখানে 1 লিখব আমি। বা এবার কি, এবার সেই পদ্ধতিটা, নিচের দুটো গুণ, তাহলে চেঞ্জ করাই, নিচের দুটো গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ করে যেভাবে করে ওই পদ্ধতিটা ফলো করে আমরা করব, যোগ করব। সরি, x + 2 x - 6, কি করলাম, এটার সাথে এটা গুণ করেছি, দিয়ে কি করতে হবে, এই নাম্বারে, এই পুরো নাম্বারের সাথে এই নাম্বারটা গুণ করতে হবে। এটাকে এখানে লিখবো x - 2 x - 6, মাঝে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। তারপরে তারপরে এই নাম্বারের সাথে এই নাম্বারটা গুণ, কোন নাম্বারের সাথে কোন নাম্বার, এই নাম্বারের সাথে এই নাম্বারটা গুণ করব। হ্যাঁ, তাহলে আগে আছে x + 2, তারপরে একটা ইন্টু 6 ইন্টু x - 2,
তুমি কিন্তু করার সময় না আগে 6টাকে লিখবে, আমি বোঝানোর জন্য এইভাবে লিখছি, বাট তুমি এত খাটাখাটনি করবে না। তারপরে আচ্ছা, কেউ যদি এই পদ্ধতি 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 পদ্ধতিটা না বুঝতে পেরেছো তো একটা উদাহরণ দিচ্ছি। যদি লেখা থাকে a/b+c/d, তাহলে এদের ভগ্নাংশের যোগটা কিভাবে করতে হয়? বাহ, একটা ক্যাপিটাল একটা স্মল, নিচের দুটো গুণ করতে হয়, এই দুটো গুণ করতে হয়। গুণ করে আমি কি লিখি? বিডি। তারপরে এই দুটো সংখ্যা গুণ করে এখানে লিখতে হয়। তাহলে গুণ করে কি লিখবো? এডি, মাঝে যে চিহ্ন থাকে, মাঝে যদি প্লাস আছে তো প্লাস লিখে দিলাম, যদি মাইনাস থাকতো তো মাইনাস লিখে দিতাম। এবার এই দুটো সংখ্যা গুণ করে এই পাশে লিখবো, তাহলে এই দুটো সংখ্যা গুণ করে বিসি হয়ে গেল। এইভাবে আমরা ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে পারি। এটা কিন্তু পদ্ধতি নয়, সেই আসল পদ্ধতিটা কিন্তু লসাগু এই যে যেমন করে করে ওরম করে। এটা একটু যদি না যাচ্ছে তখন তাড়াহুড়োতে আমরা এভাবে করে থাকি, ঠিক? তারপরে বা, এবার দেখো, কাছে আয় কাছে আয় কাছে আয়, হ্যাঁ, শুধু এই পার্টটা, কোন পার্টটা? এই পার্টটা। এইখানে আমি যদি এইখানে আমি যদি এই জিনিসটা আর এই দুটো জিনিসকে দেখি, খুব বড় হয়ে গেল, একটু ছোট রাখি। এই জিনিসটা আর এই জিনিসটাকে যদি দেখি তো দেখো কোন ফর্মে আসছে? a+b আর একটা ব্র্যাকেটে a-b, এই ফর্মটা আসছে। এই সূত্রটা কি? a² - b²। তাহলে এইখানে আমি যদি এটা ইউজ করি তাহলে প্রথমটা a এর জায়গাতে কত আছে? x আছে, b এর জায়গাতে কত আছে? 2 আছে। তাহলে একবারে আমি ফর্মুলা ইউজ করে লিখতে পারি, ঠিক? তার আগে এইখানে গুণটা করব। কোন গুণটা? এই গুণটা। এখানে প্রত্যেকটা গুণ কি সেপারেট ভাবে করতে হবে? আচ্ছা, দেখো, এই গুণটা আগে করছি, খুব ধ্যান দিয়ে নিজেও খাতায় করবে। আমাকে দুটো কালি লাগবে, লাল, ঠিক। এক্স এর সাথে এক্স এর গুণ করছি, কত পাবো? x² এক্স এর সাথে 6 এর গুণ করছি, 6 ঠিক নয়, -6, তাহলে লিখবো কি? -6x। তারপরে -2 এর সাথে x গুণ করছি, লিখবো কি? -2x। -2 এর সাথে -6 গুণ করছি, প্রথম তো মাইনাস আর মাইনাস হয়ে গেল প্লাস, আর 6 দুগুণে 12। এটা কি হলো? এটা হলো এই দুটো সংখ্যার গুণফল, ঠিক আছে? এবার আসছি নেক্সট। নেক্সট হচ্ছে মাঝে আছে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন দিলাম। তারপরে এই জায়গাটা, এই সংখ্যা আর এই সংখ্যা, প্রথম তো বললাম এই দুটোকে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে আমি কি লিখতে পারি? প্রথমটার স্কোয়ার মানে x² - 2²। কি করে? এই যে বললাম a+b ফর্মে আছে, ঠিক? আর একটা 6 পড়ে আছে, তো বাইরে ইন্টু 6, পুরোটা বাই, নিচেও গুণ করতে হবে। আবার কাছে নিয়ে এসে কালিটা একটা লাগবে আমার, হ্যাঁ। তো খুব ধৈর্য ধরে, তার আগে আমি করছি, তার আগে তোমরা একবার করার চেষ্টা করো যে এই অঙ্কটা তুমি পারছো কিনা, এটা একবার দেখে নাও নিজে করে। কি করলাম? এই নাম্বারের সাথে এই নাম্বারটা গুণ করছি, লিখবো কি? লিখবো আমি x²। তারপরে x এর সাথে -6 এর গুণ করছি, লিখবো কি? -6x। এবার +2 এর সাথে x গুণ করছি, লিখবো কি? +2x। +2 এর সাথে -6 গুণ করছি, লিখবো কি? প্লাস মাইনাসে -12। ব্যাস, এটা হচ্ছে আমাদের অঙ্ক, ইকুয়াল টু 0, সরি ইকুয়াল টু 1 আছে না, 1। এই পর্যন্ত আশা করি বোঝা গিয়েছে। যদি না গিয়েছে তো পেছনে যাও, আর একবার খুব ধৈর্য ধরে অঙ্কটা দেখো, নিজে করো, দেখো ঠিক বুঝতে পারবে। বা
এবার এইখানে আচ্ছা ব্র্যাকেটটা আগে ভালো করে খুলে নিই, প্রথম থেকে একদম ফার্স্ট আমি এখানে এই জায়গাতে কি আছে এক্স এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস কি আছে সিক্স এক্স লিখলাম, কি আছে মাইনাস টু এক্স লিখলাম, কি আছে প্লাস 12 লিখলাম, কি আছে প্লাস লিখলাম, তারপরে কি আছে দেখো এই নাম্বারের সাথে এই নাম্বারটা কি করব আমি গুণ করে নিচ্ছি। তাহলে গুণ করার পদ্ধতি হচ্ছে এক্স এক্স স্কোয়ারের সাথে আগে 6 গুণ আর 2 স্কোয়ার মানে 4, 4-এর সাথে 6 গুণ করব, একবারে করে নিই কোনো অসুবিধা নেই আশা করছি। তাহলে 6 এক্স এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হচ্ছে 4, 4 6 24 বাই নিচে যে নাম্বারটা আছে লিখে নিচ্ছি এক্স এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 ইকুয়াল টু 1। এবার 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 প্রথমে উপরের ঝামেলাগুলো নিপটিয়ে নিচ্ছি। এক্স এক্স স্কোয়ার কটা আছে 1 2, এদের যোগ হবে না বিয়োগ হবে লজিক লাগিয়ে বলো। দাদা যোগ হবে, কেন যোগ হবে, দুটোই প্লাসে আছে ঠিক, তাহলে কত হবে 7x(x)² কত হলো 7x(x)², কত হলো 7x(x)²। নেক্সট শুধু x কটা আছে 1 2 আর নাই, তাহলে এরা নিজেদের মধ্যে কি হবে যোগ হবে, কেন যোগ হবে দুটোই মাইনাসের দলে আছে, -6x -2x, তাহলে দুটোই যোগ হয়ে -8x হলো, হ্যাঁ কি না ঠিক। কেন হলো, কারণ দুটোই সেম দলে ছিল, সেম দলে নিজেদের মধ্যে যোগ হয়ে থাকে। এবার আসছি সংখ্যায়, সংখ্যার জন্য অন্য কালে নিতে হতো, কোন কালে নিই দেখা যাবে কি যাবে না জানি না। দেখো এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, এরা দুজন নিজেদের মধ্যে যোগ হবে না বিয়োগ হবে ভেবে বলবে, বিয়োগ হবে। কেন, কারণ প্রথম সংখ্যাটা প্লাসে আছে পরেরটা মাইনাসে আছে, কে বেশি আছে মাইনাস বেশি আছে, জিতবে কে মাইনাস। 24 থেকে 12 বাদ দিলে বড় থেকে ছোট বাদ দেবো আমরা সবসময়, কত হবে -12 বাই নিচে সেম জিনিস করো দেখি, আমি করছি তার আগে তোমরা নিজে করো। এক্স এক্স স্কোয়ার একটা আছে, আশা করি যে তোমরা করেছো, দিয়ে এইখানে দেখো এক্স দুটো আছে, একটা মাইনাসে আছে একটা প্লাসে আছে, বেশি হচ্ছে মাইনাস তো জিতবে মাইনাস, 6 থেকে 2 বাদ দিলে 4, 4x -12 ইকুয়াল টু 1। ব্যাস এই পর্যন্ত আশা করি খুব সহজভাবে বোঝা গিয়েছে। এবার করবোটা কি, এবার এই যে নাম্বারটা আছে না, সেই লুডোর 4টে রং, হলুদ ওই 4টি রং ইউজ করেছি, এই সংখ্যাটা নিচে হচ্ছে ভাগ, কি হচ্ছে ভাগ, ওই পাশে গেলে একের সাথে হবে গুণ ঠিক। তাহলে তাহলে সংখ্যাটা লিখে নিই তার আগে একটা নতুন পেজ অ্যাড করি, এই যা পালিয়ে গেলাম কোথায় রে, এতো হ্যাঁ এখানে এখানে আছে কি সরি, আমি যেটা করাচ্ছি এখানে উপর নিচে আছে, কিন্তু তোমাদেরকে যে পিডিএফটা দেবো সেখানে কিন্তু অন্য পাতায় থাকবে, এটা বুঝতে তোমাদের অসুবিধা হবে একটু, ঠিক আছে। তো এখানে লিখবো আমি বা, হ্যাঁ যদি বলিনি আমার মনে নাই বলেছি কি বলিনি, এই যা যা করাচ্ছে তার পিডিএফ ফরম্যাটটা ডেসক্রিপশনে থাকবে, আরো যদি কিছু দিতে পারি তো সেটাও থাকবে, আশা করি এটা ছাড়া আর কিছু কি আর দেবো, এটাই থাকবে। বা তাহলে করছিটা কি, এই নাম্বারটা এইদিকে ভাগ হচ্ছে ওইদিকে গুণ হবে, একের সাথে যে কোনো সংখ্যা গুণ হয় সেই সংখ্যাটাই থাকে, তাহলে সেই লজিকটা লাগে এই পাশে যে পড়ে আছে তাকে আগে লিখে নিই, 8x -12 ইকুয়াল টু একের সাথে পুরো সংখ্যাটা গুণ হচ্ছে মানে পুরো সংখ্যাটাই থাকবে -4x -12। এবার বা এই পুরো সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসবো, দাদা এই পাশ ওপাশ করছো, এই পুরো সংখ্যাটাকে এখানে যোগ বা বিয়োগ ফর্মে যদি থাকে এ পাশে বিয়োগ এবং যোগ ফর্মে আসবে ঠিক। দাদা এরকম করে কেন করলে, আগে ওইদিকে গুণ ফর্মে পাঠালে দিয়ে যোগ বিয়োগ ফর্মে কেন নিয়ে আসছো, তার কারণ হচ্ছে আমি এ পাশে একটা জিরো বানাতে চাইছি, তবেই তো আমি বলতে পারবো দুটো সংখ্যা গুণফল জিরো তবে হয় এটা অথবা এটা, ওই লজিকটা লাগাতে পারবো, তার জন্যই এই জিনিসটা এত খাটাখাটনি।
তাহলে কি লিখবো, 7x² মাইনাস 8x মাইনাস 12। এবার এই পুরো সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসছি, প্লাস কেন হবে মোহিত, এটা মাইনাস হবে তো, কি করছিস? হ্যাঁ, এই x² যোগ এই পাশে এসে বিয়োগ, মাইনাস x², এটা -4x এই পাশে এলে +4x, এটা -12 এ পাশে এলে +12 ইকুয়াল টু 0। আবার সেই যোগ বিয়োগ খোঁজো, এখানে আছে x², এখানে আছে x², আমি বলবো না, নিজে থেকে বলো কত কি থাকবে। 7 থেকে একটা বাদ যাবে, তাহলে 6x², তারপরে এখানে একটা x আছে, এখানে একটা x আছে, দুটোই আলাদা দলে, তো বিয়োগ হবে, কে বেশি, মাইনাস বেশি, লিখে দিলাম। 8 থেকে 4 বাদ দিচ্ছি, 4x, স্পিড হয়ে গেল। দুটো x দেখতে পাচ্ছি, দুটো x এর মধ্যে মাইনাস বেশি আছে, কে বেশি আছে, মাইনাস বেশি আছে, বেশি থেকে বেশিটাকে লিখে দেবো, বেশি থেকে কমটাকে বাদ দেবো, বাদ দিয়ে 4 পরে থাকলো, লিখে দিলাম। নেক্সট, তারপরে কি আছে, তারপরে আছে নাম্বার আর আলাদা কালি ইউজ করলাম না, -12 আর এখানে আছে +12, দুটো ঘ্যাঁচ ঘুঁচ কেটে গেল, ইকুয়াল টু 0। এবার কি করব, এবার আমি করব যে কমন নেব কি করে, প্রথম তো 2 কমন নিলাম, আশা করি এখন আর ওটা বলার দরকার নেই। 6 আছে, 6 এর মধ্যে কি কি আছে বলেই দিয়ে যাও তুমিও, 2 × 3, 4 এর মধ্যে কি আছে, 2 × 2, তাহলে 2 কমন একটা যাবে, দুজনের কাছে 2 আছে, আর একটা x আছে, এখানে দুটো x আর এখানে একটা x, তো একটা x কমন নিতে পারবো, ভাবছে গেলাম। তো কি লিখবো, 2x ব্র্যাকেটের মধ্যে কি 3x - 2, লজিকটা বুঝো নিচে আগে আমি বলছি, বাট 2 সেকেন্ড গ্যাপ নেওয়ার পরে। হ্যাঁ হলো, তো কি করলাম, 6 থেকে 2 নিয়েছি, পরে থাকছে 3, লিখে দিয়েছি 3। x² থেকে একটা x নিয়েছি, পরে থাকছে আর একটা x, মাইনাস আছে, মাইনাস লিখলাম, বিশাল হিজিবিজি করছি বুঝতে পারছি আমি। 4 থেকে 2 নিয়েছি, পরে থাকছে একটা 2, এটা 2, বেশ আর কিছু নাই, ব্যাস। তাহলে দুটো সংখ্যা গুণ ফর্ম পেয়ে গেলাম, এটা এটা, তাহলে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। দাদা এই অঙ্কটা খুব সহজভাবে হয়ে গেল, একদম ঠিক কথা। তাহলে হয় 2x ইকুয়াল টু 0, এখান থেকে সোজাই বুঝতে পারছি x ইকুয়াল টু 0 হবে, কেন, 2 এ পাশে গুণ হচ্ছে, ওই পাশে ভাগ হবে, তো 0/2 মানেই হচ্ছে 0। দাদা দাদা দাদা, তুমি এক্ষুনি বললে যে এই ফর্মটা থেকে ভয় পায়, কিন্তু তুমি মাথায় খেয়াল করে দেখো যে আমি বলেছিলাম কিছু বাই 0, এখানে 0/কিছু, দুটোর মধ্যে তফাৎ অনেক আছে, 0/কিছু মানে হচ্ছে 0, কত হচ্ছে 0, কিন্তু কিছু বাই 0 হচ্ছে আনডিফাইন্ড, মানে যেটার মান বের করা যায় না, দুটোর মধ্যে তফাৎ আছে। নেক্সট হচ্ছে, এবার তাহলে কি, এই পার্টটা 0 করে দিলাম, এই পার্টটাকে 0 করতে হবে, কত আছে 3x - 2 ইকুয়াল টু 0, এক এক করে সংখ্যাটাকে ওইদিকে পাঠাবো, এইদিকে -2, ওইদিকে গেলে +2, তাহলে কি লিখবো, বা লিখিনি না এখানে, বা এখানে বা 3x ইকুয়াল টু 2 বা x ইকুয়াল টু 2/3, ব্যাস শান্তি, অঙ্কটা হয়ে গেল। লিখবো কি, লিখবো আমি সমাধান, কোথায় লিখি, এখানে লিখি, সুতরাং সমাধান সমান x সমান 0, আর একটা কি x সমান 2/3, যদি কোথাও লেখা থাকে 20 যেন তাল জ্ঞান না পেকে যায়, কারণ আগে ওই কথাটা বলে দিয়েছি। এখানে তো গ্যাপ কেন, আচ্ছা পেজ সেপারেট হয়েছে না, ঠিক 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 ঠিক। থলো থলো নয়নি, পরের অঙ্কটা তোলেনি, পরের অঙ্কটা কি আছে, হ্যাঁ নয়টা, এই ভিডিওটা 9 অঙ্কটাতেই শেষ করব, বাকি পার্ট 2 আসবে, তো পার্ট 2 এর জন্য ওয়েট করো।
কি আছে 1/x minus 3 minus 1/x plus 5 equal to 1/6। অঙ্কটা আমি করব তার আগে নিজে করো তোমরা, যা বোঝার তোমরা জানো যতটা করার। দুটো সংখ্যা আছে, দুটো ভগ্নাংশ আছে, ভগ্নাংশ দুটোকে কি করব, সেই সেম পদ্ধতি, এই দুটো গুণ। তো নিচে কি হবে x minus 3, হাতে লেখা যা বাজে লিখছি আমি বুঝতে পারছি, x plus 5, উপরে এইটার সাথে এটা গুণ, তাহলে একের সাথে গুণ করে তো তাই হয় x plus 5, ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, কিন্তু পরেরটাতে ব্র্যাকেট দিতে হবে। কেন দাদা? কারণ মাইনাস আছে তাই। মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে x minus 3। খেয়াল করার জিনিস, আমি ব্র্যাকেট দিলাম কেন, বাইরে একটা চেঞ্জার দাঁড়িয়ে আছে 1/6। আচ্ছা দাদা, যদি চেঞ্জার না থাকে, যদি প্লাস থাকতো তো ব্র্যাকেট না দিলেও হতো, একদম প্লাস থাকলে ব্র্যাকেট না দিলেও চলে। তাহলে নিচে যা আছে, নিচে কি আছে, নিচেরটা আছে গুণ করে নিচ্ছি না, গুণটা করার পদ্ধতি জানা আছে। এটার সাথে এটা গুণ করছি, কত লিখবো x², তারপরে এটার সাথে এটা গুণ করব, কত লিখবো 5x plus 5x, তারপরে এটার সাথে এটা গুণ করছি, কত লিখবো -3x, তারপরে এটার সাথে এটা গুণ করব, কত হবে -15 হলো। উপরের গুলো ব্র্যাকেট ওপেন করছি, উপরে আগে থেকেই x plus 5 -x plus 3 কি হলো, মাইনাস প্লাস এ মাইনাস, মাইনাস মাইনাস এ প্লাস, সাইন চেঞ্জ, ব্র্যাকেটের ভেতরে যা থাকবে বাইরে তার অপোজিট, ইকুয়াল টু 1/6। এবার 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 -x plus x কেটে গেল। সেম পদ্ধতি, কাটার আগে দেখলাম আমি যে দুটো ফর্ম আছে কিনা, আছে বলে আমি কাটলাম, বা দুটো ভ্যালু পাচ্ছি কিনা আর কি। উপরে 5 আর 3 যোগ করে 8, যোগ করতে পারো তো, 8 বাই নিচে x², এই দুটো নিজের মধ্যে যোগ বিয়োগ হবে কারণ সেম x এর ফর্মটা আছে, তাহলে 5x থেকে 3x বাদ দিলে কত 2x, প্লাস 2x minus 15 ইকুয়াল টু 1/6, 1/6, 1/6। দাদা ইংলিশে বলছো, ইংলিশেই বলো। বা এখান থেকে আমি করব বজ্রগুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এই দুটো গুণ করে এই পাশে লিখছি, তাহলে এক সাইডটা গুণ করে এক সাইডে লিখবো x² plus 2x minus 15 ইকুয়াল টু, ওই দিকের গুণ করে ওই দিকটা, তাহলে 8 আর 6, 6 8 48, এটা গেল। এবার 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 এই 48টা এই পাশে নিয়ে আসবো, এদিকে হচ্ছে যোগ, এ পাশে হবে বিয়োগ। দাদা কি করে যোগ হচ্ছে দেখো, সামনে কোনো সাইন নাই মানে যোগে আছে, বা ওইদিকে যোগে ছিল, এ পাশে বিয়োগ হলো, বা x² plus 2x, এই দুটো সেম দলে আছে, যোগ হয়ে থাকবে -63 ইকুয়াল টু 0। এবার 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 এই নাম্বারটা আর এই নাম্বারটা সামনে কিছু নাই তো, শুধুমাত্র হচ্ছে 63। একে কত রকম ভাবে লেখা যেতে পারে দেখো তো। প্রথম তো হচ্ছে 63 ইন্টু 1, 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে ভাগ করলে 21 ইন্টু 3, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে, 7, 7 দিয়ে, 7 9 63, 8 9, ব্যাস রিপিট হয়ে গেল। তো কোথায় থামলাম আমি, যেখানে গিয়ে রিপিট হলো নাম্বারটা, ঠিক আছে। এরপরে আমি যদি লিখতাম, আমাকে লিখতে হতো 9 গুণিত 7, যেটা রিপিট হয়ে গেল এটা। এবার এদের যোগ আর বিয়োগ করে আমাকে আনতে হবে 2, এই দুটো যোগ করে কত পাবো 64, বিয়োগ করে কত পাবো 62, হবে না। এই দুটো যোগ করে কত পাবো 24, বিয়োগ করে কত পাবো 18, হবে না। এই দুটো যোগ করে কত পাবো, পাবো আমি 16, বিয়োগ করে কত পাবো 2, এই যে পেয়ে গেলাম, তাহলে 9 - 7, এটাকে আমি কি লিখবো
বা x² প্লাস 9 মাইনাস 7 x মাইনাস 63 ইকুয়াল টু 0, বা ব্র্যাকেটটা ওপেন করছি। এরপরে আশা করি তোমরা পারবে নিজে। প্রথম দুটো থেকে কমন নেব x, পরের দুটো থেকে কমন দেব -7, এটা 9, এটাও 9 ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0। বা, আচ্ছা বা কেন হয় এটা, হয় x প্লাস 9 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 7 ইকুয়াল টু 0। এখান থেকে x এর ভ্যালু পাবো x ইকুয়াল টু -9, আর একটা হচ্ছে x ইকুয়াল টু 7। তাহলে সমাধান পেয়ে গেলাম, পেজটাও শেষ হলো। সমাধান সমান x ইকুয়াল টু -9 আর একটা হচ্ছে x ইকুয়াল টু 7। তো চলো এখানে শেষ হচ্ছে। বাকি জিনিসগুলো পিডিএফ তুমি ডেসক্রিপশনে পাবে। আর যতটা পারো প্র্যাকটিস করো, নিজের হাতে প্র্যাকটিস করবে তবে অঙ্ক বুঝতে পারবে। ব্লা ব্লা ব্লা, আর জ্ঞান দিলাম না। চলো টাটা, বাই।